রেকর্ড। হ্যাঁ, এই যে। তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। হুম। আহ রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন শুরু করতেছি লেসন 27, পয়েন্ট টু রিমেম্বার। মানে কি। আচ্ছা, এইখানে আমাদের কি শিখাইতেছে এই লেসনে? এই যে ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং। এই যে এক নম্বর হচ্ছে কাইন্ড অফ প্রোনাউন। আমরা এটা একেবারে প্রথমে বুক ওয়ানে পড়ছি। কাইন্ড অফ প্রোনাউন, সর্বনাম কত ধরনের। হ্যাঁ, তাহলে এখানে দেখি প্রোনাউন আর ইদার সেপারেট, দ্যাট ইজ মুনফাসিলুন, আল মুনফাসিলু, অর অ্যাটাচড, আল মুত্তাসিলু। তাই না? তাহলে এখানে প্রোনাউনকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সেপারেট, মানে বিচ্ছিন্ন, যেটা আলাদাভাবে আসে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে যুক্ত, তার মানে একটা বিযুক্ত, মানে যুক্ত না, আরেকটা যুক্ত। মুত্তাসিলিন মানে যুক্ত, অ্যাটাচ হওয়া। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা দেখি দ্য সেপারেট প্রোনাউন আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মানে কার উপর ডিপেন্ড করে না, এ নিজেই সাফিসিয়েন্ট, নিজে একা একা আসতে পারে। অ্যান্ড নট অ্যাটাচড টু এনি আদার ওয়ার্ড, এবং অন্য কোনো ওয়ার্ডের সাথেও অ্যাটাচ থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে কি, তার মানে হ্যাঁ, বিযুক্ত। আমরা বাংলা যদি বলি বিচ্ছিন্ন, অথবা বিযুক্ত, অথবা পৃথক, অথবা স্বতন্ত্র। এই যে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র, তাহলে স্বতন্ত্র মানে কারো উপরে ডিপেন্ড করে না, তাই না? তাহলে এই একটা গ্রুপ এই গেল। আচ্ছা, তাহলে কি দ্য সেপারেট প্রোনাউন আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পৃথক প্রোনাউন গুলো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড না, স্বতন্ত্র, নিজেই একা যথেষ্ট। অ্যান্ড নট অ্যাটাচ টু এনি আদার ওয়ার্ড, কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে না। এই জন্য এটাকে বিযুক্ত বা উম, আহ, পৃথক, বিচ্ছিন্ন এগুলো বলে, কারণ কার সাথে তো যুক্ত নাই। দে ইউজুয়ালি অকার অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। তারা সাধারণত শুরু, সেন্টেন্সের বাক্যের শুরুতে তারা ইউজ হয়। দে আর অকার আফটার ইল্লা, এবং ইল্লা, এই যে ব্যতীত আমরা বলি না, ব্যতীত, এই ব্যতীত ইল্লার পরে আসে। এই হলো দুইটা পয়েন্ট আমাদেরকে দিল। এখন দেখি উদাহরণ হিসাবে কি। নিচে লিখছে আনা মুসলিমুন। এই যে আনা, যেটা, এই আনাটা তো প্রোনাউন, সর্বনাম। হ্যাঁ, আনা মানে আমি, তাই না? হ্যাঁ, আপা। আনা মানে আমি। তাহলে আমি মুসলিমুন, একজন মুসলমান, তাই না? আমি একজন মুসলমান। তাইলে এই আনাটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে কারোর উপর ডিপেন্ড করে না, যুক্ত থাকে না কারোর সাথে, একেবারে আলাদা। হ্যাঁ, তো এইটার নামই হচ্ছে, এই যে আমরা সেপারেট প্রোনাউন, অথবা মুনফাসিল। হুম। দামিরুন মুনফাসিলুন, দামির মানে তো প্রোনাউন। হ্যাঁ। আহ, তো দামিরুন মুনফাসিলুন। আচ্ছা, তাহলে আর এই গেল একটা উদাহরণ। হুম। আই এম এ মুসলিম। আর পরের লাইনে লিখছে মা ফাহিমা। ফাহিমা মানে বুঝা, না, আন্ডারস্ট্যান্ড করা। মা ফাহিমা, আমি, না, বুঝে নাই। মা এখানে না, আমরা জানি যে মাদিকে না সূচক করতে হলে মা বসে, তাই না? তাহলে মা ফাহিমা, বুঝে নাই। বুঝে নাই আর দার্সা, মাফুল বিহি, দার্স বুঝে নাই, ইল্লা ব্যতীত, আন্তা তুমি ছাড়া, দার্স বুঝে নাই কেউ। তার মানে, তার মানে ক্লাসের মধ্যে শুধু তুমি বুঝছো, তুমি ছাড়া কেউ বুঝে নাই, দার্স। তাহলে ইল্লার পরে আনতা আসলো। ওই যে একটু আগে বললো যে এই ডিটাচ প্রোনাউন মুন মুনফাসিল, এটা দিয়ে শুরু হয়। হ্যাঁ, সেন্টেন্স, তাই না? তাহলে শুরু হইলো আনা মুসলিমুন, এই যে আনা আমি, এটা দিয়ে শুরু হইলো। হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার বললো যে ইল্লার পরে আসে এই প্রোনাউন, ডিটাচ প্রোনাউন। তাহলে এখানে ইল্লার পরে দেখাইলো যে উম, তুমি ছাড়া কেউ
দার্স বুঝে নাই, তাই না? তা ইল্লা আনতা দিল, এই যে মা ফাহিমাত দার্সা, বুঝে নাই দার্স কেউ, ব্যতীত তুমি, তাই না? এই যে ব্যতীতর পরে আসছে এটা, নো ওয়ান আন্ডারস্টুড দ্য লেসন এক্সেপ্ট ইউ। এই গেল। এরপরে আসি, এক্সকিউজ মি, পরের সেন্টেন্সটা, ইয়াকা রয়তু। আচ্ছা, এখন একটু আমার গলার মধ্যে একটু আসতেছে, আমি একটা মিনিট। এই যে, হ্যাঁ, ইয়াকা, হ্যাঁ, প্রথমে আসি ভার্বটা। ভার্বটা কি বলছে? রয়তু, র দেখা না, এটা মাদি, আর তু হচ্ছে ফাইল। আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম তোমাকে। তাহলে এই তোমাকেটা কা, এক্সকিউজ মি, আমি সরি, আমি এটা পজ দিয়ে দেবো। হ্যাঁ, এখন শুরু করি আবার। তাইলে আমরা এখানে দেখতেছি যে মুনফাসিল আর মুত্তাসিল না? তাহলে একটা উদাহরণ তো পড়লাম যে মুনফাসিল বাক্যের শুরুতে আসে, তাই না? কারণ এটা স্বতন্ত্র, এর কোনো কার সাথে অ্যাটাচ হয়ে থাকে না, এই জন্য। আর একটা পড়লাম ইল্লার পরে আসে, কুনা পারছে জেসমিন আপা। হ্যাঁ, তারপর এটা আমাদেরকে দেখাচ্ছে 3 নম্বর উদাহরণ, এই যে ইয়াকা রয়তু। হুম, রয়তু হচ্ছে ভার্ব কিন্তু, তাই না? আমরা দেখে বুঝতেছি, রয় ভার্ব মাদি, আর তু ফাইল। আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম? তাহলে তোমাকে দেখেছিলাম। তাহলে এখন এখানে আমরা দেখতেছি ইয়া কা, এটা আগে দিছে। আমরা সাধারণত জানি যে ভার্বাল সেন্টেন্সগুলো, ভার্বগুলো ভাবে আসে, মানে একটা সিকোয়েন্স, রেগুলার একটা পদ্ধতি আছে, কি প্রথমে ভার্ব, তারপর ফাইল, তারপরে মাফুল বিহি, তাই না? এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। কিন্তু আমরা এই সেন্টেন্সটার মধ্যে দেখতেছি প্রথমে মাফুল বিহি আসছে, হ্যাঁ, যেটা শেষে আসার কথা, তারপরে ফিল অ্যান্ড ফাইল, ভার্ব অ্যান্ড ফাইল, তাই না? তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বোঝার জন্য। আচ্ছা, তাইলে আমরা যাব এখানে, ডিটেলস লিখছে এই জিনিসটাই আমরা শুধু নতুন এইসব এই লেসনটা পড়বো। এখানে রয়তু কা, এখানে, হ্যাঁ, রয়তু কা যদি দিত, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে গেল, আমি তোমাকে দেখেছি, তাই না? কিন্তু এখানে কাটাকে আলাদা করে সামনে আনছে, ঠিক যেরকম ইয়া, কি, ইয়া, আহ, আমরা পড়ি না, না বুদুকা, না, ইয়া বুদুকা, Ya kana, ইয়া ya কানা, রাইট kana রাইট, betul. ইয়া কানা বুদুকা, তাই না? ইয়া কা আগে Nah, দিয়ে পড়ছি, তারপর না বুদু, তাহলে ইয়া কানা, ঠিক এইরকম, ইয়া কা রয়তু। হ্যাঁ, এটাই আমরা এখানে শিখবো। কারণ এই যে ভার্বের আগে মাফুল বিহি আসছে। এখন মাফুল বিহি আমরা জানি যে মাফুল বিহি আমরা এতদিন যেগুলি পড়ছি সেগুলো হচ্ছে অ্যাটাচ ছিল, তাই না? এই যে এখানে যেন রয় তু কা দিলে অ্যাটাচ মাফুল বিহি, কিন্তু এখন ডিটাচ মাফুল বিহি আনতেছি। ডিটাচ মানে যুক্ত থাকবে না। তাহলে যুক্ত না থাকার যে মাফুল বিহি, সেটা হচ্ছে আমাদের সেপারেট মাফুল বিহি, তাই না? তাহলে এই জন্য আমাদেরকে ইয়া কা এখানে লাগাইছি। আমরা এটা পড়বো এখন, ইয়াটা কি আর কাটা কি। কাটা তো আমরা পড়ছি প্রোনাউন, তাই না? অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, আর ইয়া হচ্ছে একটা পার্টিকেল। এই দুইটা মিলাই, কারণ যেহেতু কা একা আসতে পারে না, হুম, অ্যাটাচ প্রোনাউন, সেই জন্য আমাকে ইয়ার সাথে মিলাইয়া এটাকে আলাদা করে আনতে হয়েছে, এবং এই জন্যই এটা আগে আসছে। আমরা বলি যে ইয়াকা না বুধু, এটা একটা এমফেসিস। কেন এমফেসিস? কারণ, হ্যাঁ, তুমি, আপনি, আপনার কাছে আমি চাই, আপনার ইবাদত আমি করি, তাই না? তাহলে তুমি, তোমাকেই আমি দেখেছি, এই যে কথাটা, কথাটা একটা এমফেসিস, তাই না? যে আর কেউ না, তুমি, তুমি ছিলা, আমি তোমাকেই দেখেছি। ইয়াকা না, ইয়াকা রয়তু, আমি তোমাকেই দেখেছি। হ্যাঁ, ইট ইজ ইউ, এই যে ইট ইজ ইউ দ্যাট আই স, এটা তুমি, তোমাকে আমি দেখেছি, তাই না? মানে ও আর নিষেধ করতে পারবে না যে তুমি আমাকে দেখো নাই। তাহলে মাফুল বিহিটা আগে আসলো, তারপরে ভার্ব। হ্যাঁ, ভার্বের সাথে তো ফাইল থাকবে,
তাই না? আচ্ছা, তারপরেরটা কি দিছে উদাহরণ? উম, তাহলে এখানে আমরা দেখলাম এটা, এটা হচ্ছে কি অ্যাটাচ প্রোনাউন, কিন্তু এটা আলাদাভাবে আসছে, সেপারেট। তো সেপারেট অ্যাটাচ প্রোনাউন কিন্তু সেপারেট হইতে পারে না। সেপারেট করার জন্য এটাকে ইয়ার সাথে যুক্ত করা হয়েছে, এটা মানসুব। কারণ মাফুল বিহি মানসুব হয়, তাই না? আচ্ছা, মা রয় তু ইল্লা ইয়াকা। ওই যে একটু আগে বলছে না যে ইল্লার পরে আসে, হ্যাঁ, এই ডিটাচ প্রোনাউন, তার মানে এই ইয়াকা কিন্তু ডিটাচ প্রোনাউন। যখন ইয়ার সাথে যুক্ত হয়ে গেল তখন আর অ্যাটাচ না। হ্যাঁ, এই কাটা অ্যাটাচ রইল না, এই কাটা তাহলে ডিটাচ প্রোনাউন। একটু আগে যে আমাদের শিখালো মুনফাসিল, এই মুনফাসিল প্রোনাউন। এখন আবার মুনফাসিল বলতেছে যে এটা ইল্লার পরে আসবে। তাহলে মা রয় তো, আমি তোমাকে দেখি নাই, না আমি দেখি নাই ব্যতীত তোমাকে। এই যে আই স নান বাট ইউ, তাই না? এই আমরা পড়তেছি, তাইলে এখন যাই নিচে কি লিখছে। এই যে দ্য অ্যাটাচড, কোথায় গেল? এই যে দ্য অ্যাটাচড প্রোনাউন আর নট ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এগুলি যেমন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এগুলিকে ডিটাচ প্রোনাউন বা মুনফাসিল, হ্যাঁ, পৃথক প্রোনাউন, এগুলি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, একা একা আসতে পারলো। কিন্তু অ্যাটাচ প্রোনাউন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, বাট আর অলওয়েজ অ্যাটাচ টু আদার ওয়ার্ড। আচ্ছা, যেমন কি দিছে এখানে, তু অ্যান্ড কা, হ্যাঁ, ইন রয় টু কা। এই যে এখন পুরাটা এইভাবে দিল, রয় তু ফাইল, কা মাফুল বিহি, তাই না? আমি তোমাকে দেখেছি, এই একটা কথার মধ্যে তু হচ্ছে আমি, এই, মারফু ফল, তাই না, অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে, তাই না? আর কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে মাফুল বিহি, তাই না? এর আগে যেটা আমি আবার যাই, রয় তুকা হচ্ছে এই তু অ্যাটাচ প্রোনাউন মারফু, আর কা অ্যাটাচ প্রোনাউন মানসুব, তাই না? কিন্তু আগে যখন আমি পড়েছি, এই যে ইয়াকা রয়তু, একই অর্থ, রয়তুকা আর ইয়াকা রয়তু একই জিনিস। কিন্তু ইয়াকা এখানে অ্যাটাচ প্রোনাউন বলবো না, কেন? এটা অ্যাটাচ না, এটা ডিটাচ প্রোনাউন, এই জন্য আলাদা আসছে, সেপারেট, তাই না? কিন্তু জিনিসটা মাফুল বিহি, মানসুব। হ্যাঁ, আচ্ছা, সেপারেট আসলো। আর রয় টু ফিল অ্যান্ড ফাইল, এইটি এখানে দেখাইলো যে অ্যাটাচ আর ডিটাচ প্রোনাউনের তফাৎটা। ডিটাচ প্রোনাউন মানে সেপারেট প্রোনাউন, সে ইন্ডিপেন্ডেন্টলি আসতে পারে, তার যুক্ত হওয়া লাগে না। The attached pronoun are not independent but are always attached to other word. যেমন এই যে রয় তু কা, ইন কা অ্যান্ড তু, আই স ইউ। এরপরে হেয়ার টি ইউ টু, তাই না? হেয়ার টু ইজ দ্য অ্যাটাচ প্রোনাউন মিনিং আই, and ka is the attached pronoun meaning you. We know that noun indicate their function in the sentence by changing their ending. এই কথাটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এটা আমরা এ, উম, আরবি শিখার বেসিক কথাটাই হচ্ছে এইটা। কারণ নাউনটাকে আমরা চিনব কি করে, এই সেন্টেন্সটার মধ্যে নাউনটা কি কাজ করতেছে, এই কাজটা বুঝার জন্যই মিনিংটা আমরা দেখব, যে এ কি কাজ করতেছে, এ কি কর্তা না কর্ম। হ্যাঁ, এটা আমরা বুঝবো হলো তার এন্ডিং এ পেশ জবর জের দেখা, তাই না? শেষের একটা নাউনের শেষে মারফু, এটা পেশ আছে নাকি মানসুব, জবর আছে নাকি জের আছে, ওইটা বুঝেই এটার কাজ বোঝা যাবে, তাই না? এই কোন কি কাজ করতেছে নাউনটা সেন্টেন্সের মধ্যে। যেমন উদাহরণ হচ্ছে দাখালা, দা জবর খা, খার উপর জবর, লামের উপর জবর, এটা হচ্ছে ভার্ব না, দাখালা। দাখালা ঢুকা, তাই না? আচ্ছা, তা আল ওয়ালাদু, আল ওয়ালাদু হচ্ছে নাউন, তাই না? আল নিয়ে আসছে, হ্যাঁ, কারণ নাউন আল নিয়ে, ভার্ব আল নিয়ে আসে না, তাই না? আর ভার্বের ফর্মটা আমরা জানি যে এরকম, তাই না? তা আর এখানে আমরা জানি ভার্বের সাথেই থাকে, ভার্ব থাকলে তার ফাইল থাকবে, কারণ কাজটা হইতে হইতে গেলে কর্তা আসতেই হবে, তাই না? যে কাজটা করছে তাকে ফাইল বা কর্তা বলা হয়।
সাবজেক্ট। তাহলে আল ওয়ালাদু, এ হচ্ছে কর্তা, কাজটা করছে। তাহলে এ অলওয়েজ মারফু হবে, তাই না? তাহলে বালকটি ঢুকেছে, তাই না? ঢুকেছিল বা ঢুকেছে। আচ্ছা, এরপর সে সাল তু, তু হচ্ছে আমি, আমি জিজ্ঞাসা করেছি, তাই না? সাল ভার্ব, আর তু আমি, আমিটা প্রোনাউন, এটা অ্যাটাচ প্রোনাউন, তাই না? কিন্তু এটা মারফু, কারণ কর্তা। তারপরে তাহলে কর্তা হয়ে গেছে এখানে। এখন কি হচ্ছে, সাল তু, আমি জিজ্ঞাসা করেছি কাকে, প্রশ্ন, তার মানে এখনো কমপ্লিট হয় নাই সেন্টেন্সটা। কাকে জিজ্ঞেস করেছি, তাহলে সেই মাফুল বিহি আসতে হবে। আল ওয়ালাদা, এই যে এই হয়েছে মানসুব, তাই না? কেন, ওই আগে কিন্তু ওয়ালাদু ছিল, সে ছিল কর্তা। এখন এটা হয়ে গেছে মাফুল বিহি, তাই না? সাব প্রেডিকেট, তাই না? মাফুল বিহি। তাহলে মাফুল বিহি হচ্ছে এ জবর নেয়। তাহলে এটা জবর নিছে, একই ওয়ালা আল ওয়ালাদু আর একই আল ওয়ালাদা, এক সময় পেশ নিল, এক সময় জবর নিল। আচ্ছা, এখন আসছে কি, কুলতু, আমি বলেছিলাম, তু হচ্ছে মারফু না, অ্যাটাচ প্রোনাউন। আচ্ছা, কাকে বলেছিলাম, লি আসবে, তাই না? আমি বলেছিলাম, হ্যাঁ, কার সাথে কথা বলছিলাম, তাহলে লি দিয়ে আসে আমরা জানি। তাহলে লি, লি এর পরে লি তো হারফে জার, তাহলে এরপরে ইসম মাজরুর হবে। তাহলে ওই যে আগের আল ওয়ালাদু, ওইটা এনে দিলাম, যে বালকটিকে বলেছিলাম। যেহেতু লি আসছে, তখন আর ওয়ালাদু থাকবে না, তখন থাকবে কি, ওয়ালাদি, তাই না? তাহলে লিল ওয়ালাদি, হ্যাঁ, ওই যে আল, আল ওয়ালাদি হয়ে যাবে। তাহলে আল, আলের এই যে হামজাতুল ওয়াসলটা পড়ে যাবে। এটা অনেক সময় পড়ে, অনেক সময় ফেলে না, কারণ এটা তো উচ্চারণে আসে না। তাহলে লিল ওয়ালাদি, তাহলে একই ওয়ালাদু ওয়ালাদা ওয়ালাদি, এটা কেন হইল? হ্যাঁ, এই যে এই এই শেষের অক্ষরে পেশ জবর জের, এইটা দেখে কিন্তু আমরা বলতে পারতেছি যে এই নাউনটা কি কাজ করতেছে। যেমন প্রথমে দাখালার জন্য এটা ফাইল হিসেবে কাজ করতেছে, কর্তা হিসেবে যে কাজটা করছে। দ্বিতীয় সেন্টেন্সে এর উপরে কাজটা হইছে, তাই না, মাফুল বিহি হিসাবে। আচ্ছা, তারপরে 3 নম্বর সেন্টেন্সে এটা হারফে জারের কারণে এটা জের নিয়ে আসছে, তাই না? এই জন্য ওয়ালা দি হয়েছে। তাহলে এই যে হারাকার চেঞ্জ, এই হারাকার চেঞ্জ দিয়ে এই নাউনটার আমরা বুঝতে পারতেছি যে কি কাজটা হইতেছে এখানে, তাই না? কোন পজিশনটা এই নাউনটা নিছে। এইখানে এই কথাটাই বললো, আমরা একটু আগে যেতেছিলাম, উই নো দ্যাট নাউন ইন্ডিকেট দেয়ার ফাংশন, নাউন তার ফাংশন ইন্ডিকেট করে ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে, বাই চেঞ্জিং দ্য এন্ডিং, এন্ডিং, এই এন্ডিং মানে শেষের যে মারফু মানসুব মাজরুর, এই এন্ডিংটা চেঞ্জ করে সে তার প্রকাশ করে যে আমি এই কাজ করতেছি। এক সময় আমি ফাইল, এক সময় আমি মাফুল বিহি, এক সময় আমি ইসম মাজরুর, তাই না? এই এখন হচ্ছে বাট প্রোনাউন ডু নট চেঞ্জ দেয়ার এন্ডিং, কিন্তু এখন এটা গেল নাউনের জন্য, কিন্তু এখন না, প্রোনাউনও তো নাউন, তাই না? তাহলে প্রোনাউন নাউন, কিন্তু প্রোনাউন এন্ডিংটা চেঞ্জ করে না। আমরা জানি প্রোনাউন মাবনি, তাই না? প্রোনাউন কি চেঞ্জ করে, পুরো চেহারাই চেঞ্জ করে ফেলায়, আর ওইটি চেহারাটাই ওই ওই মাবনি থাকে, ওইটা হারাকা চেঞ্জ করে না, তাই না? এইটাই এখানে দেখাচ্ছে যে বাট প্রোনাউন ডু নট চেঞ্জ দেয়ার এন্ডিং, দে চেঞ্জ দ্যামসেলফ এন্টায়ারলি, পুরা চেহারাটাই পুরাটাই চেঞ্জ করে তারা, তারা এরকম হারাকা চেঞ্জ করে না। তাহলে যেমন এখানে কি দিছে, আস আলুকা, সালা, সে জিজ্ঞাসা করেছিল, ইয়াস আলু না, ইয়াস আলু, তাস আলু, আস আলু, আমি জিজ্ঞাসা করেছিলাম, তাই না? আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, তাই না? আচ্ছা, এখানে কি বলছে একটু দেখে নেই। মিন আন্তা, আচ্ছা, মিন আন্তা, আন্তা তো তুমি, কাও কিন্তু তুমি, হ্যাঁ। তাহলে এখানে কি বলতেছে আমি একটু পড়ে দেখি। মিন আন্তা, বাট আচ্ছা, আস আলুকা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বাট মিন আন্তা, সো দেখি আন্তা ইজ মারফু, আচ্ছা, মারফু ফর্ম, অ্যান্ড কা ইজ দ্য মানসুব ফর্ম।
So there are two set of pronoun, one for rafa and one for nasab and jar, and each of these two set has two form, one separate and another attach আছে। এখন এখানে কি বলছে, আস আলুকা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তাই না? তাহলে আস আলুকা এর মধ্যে আমি লুকানো, তাই না? আমি মানে উম, উম, আনা, অথবা উম, তু, তাই না, এরকম। আর কা, তুমি, তাই না, এটা অ্যাটাচ প্রোনাউন। এখন যদি এখানে বলছে যে বাট মিন আনতা, এই কাটাই কিন্তু আবার আনতা। কাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আর আনতা হচ্ছে ডিটাচ প্রোনাউন, আলাদা থাকে, তাই না? তাইলে এখন কি বলছে, সো আনতা ইজ মারফু, হ্যাঁ, আনতাটা মারফু, তাই না? ফর্ম, অ্যান্ড কা ইজ দ্য মানসুব ফর্ম। আমরা জানি যে কা মানসুব, তাইলে এইখানে আস আলুকা, এখানে আনতে আনতে পারবো না, কারণ এটা মারফু না। এইখানে কাটা হবে মাফুল বিহি, মাফুল বিহি হচ্ছে মানসুব। জবর নিবে, তাই না? তাইলে আমরা এখানে দেখতেছি যে পুরো আনতাটাই নিজেই চেঞ্জ হয়ে গেছে। এর হারাকা চেঞ্জ করে একে মানসুব মাজরুর করতে হয় না, এর নিজে পুরাটাই কা হয়ে চেঞ্জ হয়ে গেছে, মানসুব ফর্ম। এইটাই বলছে এখানে। আমি জানি না এক্সপ্লেনেশনটা কি আমি বুঝাইতে পারলাম কিনা, জি আপা। তাই না? আমরা তো জানি যে নাউন, এই যে ওয়ালাদু, ওয়ালাদা, ওয়ালাদি, হুম, হারাকা চেঞ্জ করে চেঞ্জ হলো, কিন্তু আনতার বেলায় তা হইলো না। আনতা মানে তুমি, তাই না? হুম আবার হুম কা মানেও তুমি, কিন্তু হুম আনতা হচ্ছে মারফু ফর্ম, যেমন ওয়ালাদু, আর কা হচ্ছে ওয়ালাদা, এরকম ফর্ম, মানে জবরের ফর্ম, তাই না? তাহলে চেহারাটাই চেঞ্জ করে ফেললো সেকেন্ড পার্সন, এইটাই এখানে বললো। আচ্ছা, এরপরে আসি আমরা দ্য প্রোনাউন অফ রাফা। তাহলে এখন বলতেছে রাফা ফর্মের প্রোনাউন গুলো কি কি। হুম হুম হ্যাঁ, দ্য সেপারেট ফর্ম, ডিটাচ ফর্ম প্রোনাউন যেগুলো, থার্ড পার্সন, হ্যাঁ, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড পার্সন। সেকেন্ড পার্সন হলো আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আমরা সবাই জানি এগুলো, তাই না? আচ্ছা, এরপরে ফার্স্ট পার্সন আনা, নাহনু। এই এইগুলি হচ্ছে মারফু ফর্ম, এবং এগুলি ডিটাচ প্রোনাউন, সেপারেট প্রোনাউন, আলাদা থাকতে পারে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট, যেটা বললাম। দ্য অ্যাটাচ ফর্ম যেগুলো, সেগুলো হচ্ছে দ্য ফলোয়িং আর দ্য অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন অফ রাফা। এখন হচ্ছে কি, অ্যাটাচ প্রোনাউন অফ রাফা মানে আমরা জানি ভার্বের সাথে যে অ্যাটাচ প্রোনাউন থাকে ওইগুলো হচ্ছে রাফা, তাই না, মারফু। কারণ ফাইল তো সবসময় মারফু। দেখি এখানে কি কি দিছে, এই যে মুতাহারিক তা, মুতাহারিক তা মানে তার উপরে হারাকা আছে, তাই না, মুতাহারিক তা। আচ্ছা, দেখি মুতাহারিক তা অ্যাজ ইন কি কি এখানে পড়ি। জাহাব তু, আমি ডাইন দিক থেকে আসতেছি, হুম হুম জাহাব তু, এই যে তুটা আমি, আমি গিয়াছিলাম। তাহলে এই তুর উপরে, উপরে তার উপরে পেশ আছে, এই জন্য বলছে এটা মুতাহারিক, হারাকা যুক্ত প্রোনাউন। তাহলে এই হারাকা যুক্ত প্রোনাউন হচ্ছে আমি, তাহলে এটা হচ্ছে মারফু ফর্ম। ভার্বের সাথে যতগুলি প্রোনাউন, এগুলি তো মারফু না, ফাইল হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে জাহাব তুমা, হ্যাঁ, এই যে তুমা, এই তুটা হচ্ছে ফাইল, তাই না, মারফু, এটাও অ্যাটাচ প্রোনাউন। আর মাটা জামা, হ্যাঁ, মানে প্লুরালের। আচ্ছা, তারপরে জাহাব তুম, এই যে তু, হ্যাঁ, এটাও আমরা ওই যে অ্যাটাচ প্রোনাউন, একটু আগে যে বললো যে রাফা, হ্যাঁ, মারফু ফর্ম। মাটা ডুয়েলের না আপা? মাটা তো ডুয়েল মনে হয়। তুমা, তোমার মা। না, হ্যাঁ। হ্যাঁ, মাটা তুমা হচ্ছে ডুয়েল, ঠিক। হুম, মাটা হচ্ছে ডুয়েলের, ঠিক। আর তু হচ্ছে ফাইল। প্রোনাউন, তাই না? আচ্ছা, তুম, এই যে তুটা হচ্ছে প্রোনাউন মারফু, আর মিমটা হচ্ছে জামা, হ্যাঁ, সবাই। আচ্ছা, জাহাবতি, এটা হচ্ছে আন্তি, তাই না? তাহলে এটা হচ্ছে কি, তিটা তুমি, হ্যাঁ, এই গেল হারাকা যুক্ত প্রণয়ন। তারপরে জাহাব তুন্না, তুন্নার মধ্যেও তাই, তুটা হচ্ছে কি, হ্যাঁ, মারফু, আর এই নুন সাদ্দা দিছে, ওই যে আগে যেমন আম, তুম ছিল মিম সুকুন, তুম, আর মহিলার বেলায় তুন্না, তাই না, জামার জন্য।
তাহলে মুতাহারিক তা আমরা বুঝে গেলাম কি, মানে হারাকাত যুক্ত তা কি কি হলো তাহলে। এই যে জাহাবতু, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুন্না, সবের তু 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 হচ্ছে ফাইল গুলো এগুলো, তাই না? এবং এটা ফাইল মানে রাফা, মারফু অবস্থা। হুম। আর এই সাথে ডুয়েলের সাইন, প্লুরালের সাইন, তাই না? অথবা তুম, সিঙ্গুলার তুমি, হ্যাঁ, তা, তি, তুমি। আচ্ছা, এরপরে আসি দ্য আলিফ অফ দ্য ডুয়েল। এখন আলিফ অফ দ্য ডুয়েল মানে ডুয়েলের জন্য যে আলিফগুলো আসে এটা, অ্যাজ ইন কি কি, জাহাবা, এই যে জি। জাহাবা, এটা হচ্ছে কি ভার্ব, তাই না? দা হা বা, কিন্তু বার সাথে যে একটা আলিফ, এই আলিফটা হচ্ছে কি ডুয়েলের, দুইজন পুরুষ, তাই না? এইটা প্রোনাউন। তারপরে জাহাবাতা, তার সাথে যে আলিফ, এটা দুইজন মহিলা, তাই না? আর তাটা মহিলার চিহ্ন। হুম? তাহলে ব্যাসকমটা এটুকু আমরা আবার একটু দেখি। জাহাবা, দুইজন পুরুষ, কারণ জাহাবা হচ্ছে বেস ফর্ম, তাই না আমাদের? হুম। অলওয়েজ বেস ফর্মটা কি থাকে ভার্বের? থার্ড পার্সন, থার্ড পার্সন মানে সে, সিঙ্গুলার, তাই না? আর কি থার্ড পার্সন সিঙ্গুলার, মেল, আর কোনো কিছু আছে না? আর কিছু নাই, তাই না? আর পাস্ট টেন্স, এই চারটা পয়েন্ট থাকবে সব ভার্বের। আমাদের বেস ফর্ম যেটা নাকি মূল মূল ফর্ম গঠনটা, সেটা হবে থার্ড পার্সন পুরুষ, সিঙ্গুলার, আর উম, আর কিছু বললাম, সিঙ্গুলার, আর আল গায়েব যেটা, তাই না? থার্ড পার্সন মানে গায়েব, আমার সামনে নাই, তাই না? সে, এই কথাটা বলি। তাহলে জাহাবা, এই যে বাটা আলিফ, এইটা হচ্ছে ডুয়েলের, তাই না? তারপরে জাহাব, জাহাবা তা, তাহলে জাহাবা কিন্তু ঠিকই আছে, তারপরে তা দিয়া তাও তানিসি মানে মহিলা কাজ করছে তার পরিচয়, তারপরে দুইজন মহিলা, এটার জন্য আলিফ, তাহলে দুইজন মহিলা হলে তা, এটা আসছে, তাই না? এখন আসি ইয়াজ হাবানি, এইখানেও এ, আনি, এই যে আলিফের, আলিফটা বার পরে যে আলিফ, এটা হচ্ছে দুইজন পুরুষ কাজ করছে এটার চিহ্ন, তাই না? আচ্ছা, তারপরে তাজ হাবা, তাজ হাবানি, ও আচ্ছা, ইয়াজ হাবানি, হ্যাঁ, এটা হচ্ছে কি মুদারি, তাই না? জাহাবা ইয়াজহাবু, ইয়াজহাবু ইয়াজহাবানি, দুইজন পুরুষ। তারপরে তাজহাবু, তাজহাবানি, হ্যাঁ, এই তাজহাবানি আমরা যে, এটা তুমি পুরুষও হয়, আবার মহিলা আহ, হিয়া, তাই না? না, হিয়া না, মহিলা, তাজহা, তাজহাবু, তাজহাবানি, তো মহিলা দুইজন, তাই না? দুইজন মহিলা। তারপরে ইজহাবা, আমর, হ্যাঁ, ইযহাবা তোমরা দুইজন যাও, তাই না? তাহলে এই ডুয়েলের আলিফ, তাহলে এখানে বলছে আলিফ অফ ডুয়েল, এটা প্রোনাউন কিন্তু, তাহলে চেহারাই চেঞ্জ করে ফেলছে, তাই না? তাহলে আলিফ 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 সবগুলো ডুয়েলের প্রোনাউন। এরপরে আসতেছি ওয়াও, এই যে 3 নাম্বার, ওয়াও অফ দ্য প্লুরাল, অ্যাজ ইন যেন জাহাবু, এই যে জাহাবু, হ্যাঁ, যখন কি আমাদের বেস ফর্ম জাহাবা ছিল, তাহলে জাহাবার মধ্যেই যখন ওয়াও লাগাইলাম, তখনই অটোমেটিকলি বার উপরে যে জবর ছিল, জবরটা চেঞ্জ হয়ে পেশ হয়ে যাবে, তাই না? তাহলে জাহাবু হয়ে গেল, জাহাবু, এই ফাইলটাকে ওয়াও, তাই না? তাহলে ওয়াও অফ দ্য প্লুরাল, প্লুরালের ওয়াও। তারপরে জাহাব, কোথায় গেল? ইয়াদ, এটা মুদারি এখন, ইয়াদ হাবু না, ইয়াদ হাবু, এখানে আছে উনা লাগাই দিলাম, উনার মধ্যে ওয়াওটা হচ্ছে এই ফাইল প্লুরালের চিহ্ন, তাই না? আর নুন তো মারফুর সাইনগুলো তো আমরা আগেই পড়ে ফেলছি। তাজহাবুনা, হ্যাঁ, সেম ওয়াওটা প্লুরালের জন্য, ইজহাবু, তোমরা সবাই যাও, তাই না? এই ওয়াওটা প্লুরাল। আচ্ছা, এরপরে ইয়া, ইয়া অফ দ্য সেকেন্ড পার্সন ফেমিনিন, সেকেন্ড পার্সন মানে তুমি, তাই না? অ্যাজ ইন, এই যে তাজহাবিনা, তুমি যাও, রহিমা তুমি যাও, বললাম, তাহলে তুমি যাও মহিলা, এটা ইয়াটা হচ্ছে এর চিহ্ন, যে মহিলা, ফেমিনিন, সেকেন্ড পার্সন, হ্যাঁ। ইদহাবি, এটা যে আমর, তাই না? ওইটা মুদারি ছিল, আর
এটা আমল। তাহলে এখানে প্রোনাউন হলো ইয়া। তাহলে আমরা দেখতেছি যে এই প্রোনাউনগুলো পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, ওই আমতা আন্তি আন্তুমা ওগুলোর মতো নাই, তাই না? এখানে ইয়া। আচ্ছা, তারপরে আসতেছে কি নুন, নুন অফ দ্য ফেমিনিন প্লুরাল। এটার মধ্যে কি কি, যেমন জাহাবনা, এই জাহাবনা, এই নুনটা তো অ্যাকচুয়ালি আমরা এই নুনটা যদি ডিটাচ প্রোনাউনে দেখি তাহলে কি কি দেখবো? উম, হুন্না, তাই না? হুন্না আন্তুন্না। কিন্তু এখানে হুন্না নাই, এখানে শুধু নুন জবর, তাই না? তাহলে এটি এখানে চেহারা পুরা চেঞ্জ করে ফেলাইছে। জাহাবনা, তাহলে ইয়া হাবনা, তা জাহাবনা ইজহাবনা। হ্যাঁ, আমরা মিনিং জানি। আচ্ছা, 6 নম্বরে বলছে কি না, এই যে না, যেটা না অফ দ্য ফার্স্ট পার্সন প্লুরাল, তাহলে জাহাবনা, আমরা গিয়েছিলাম, তাই না? তাহলে এই যে না, হ্যাঁ, এটা যেটা নাকি নাহনু, আমাদের এমনি তো নাহনু, কিন্তু নাহনুটা এখানে না হয়ে গেছে, পুরোটাই নিজেরই চেঞ্জ করে ফেলছে। তাহলে এটি আমাদেরকে দেখাচ্ছে যে প্রোনাউন এরা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, এদের ওই হারাকা দিয়ে চেঞ্জ না, এই জন্য এগুলি মাবনি। The attached pronoun of Rafa are hidden in the following form. এখন লুকানো প্রোনাউন কোথায় কোথায় আছে এটা এখন দেখাবে। দ্য মাদি ইন দ্য ফলোয়িং টু ফর্ম, যেমন জাহাবা আর জাহাবাত, এই দুটোর মধ্যে আমাদের ফাইল লুকানো, তাই না? এটাই দেখালো যে রাফা প্রোনাউন, রাফা প্রোনাউন মানে ফাইল, তাই না? রাফা প্রোনাউনটা লুকানো, জাহাবা এর মধ্যে লুকানো। আমরা জানি যে এই যেহেতু এই জাহাবা দেখার পরে যদি আমরা এখানে সেন্টেন্সে কোনো মারফু কোনো নাম না পাই, তাইলে আমরা বুঝে যাবো যে এর ভিতরেই লুকানো হুয়া, তাই না? এটি বলছে। আবার জাহাবাত, এর ভিতরেই লুকানো হিয়া, তাই না? এটি বললো যে প্রোনাউন অফ রাফা আর হিডেন। হুম। নোট, এখন নোট দ্যাট দ্য তাও তানিসি, যে তা সুকুন ইন দ্য জাহাবাত ইজ নট এ প্রোনাউন। হ্যাঁ, এটা তোমরা জানি যে এই তাও তানিসিটা প্রোনাউন না। হ্যাঁ, ইট ইজ এ পার্টিকেল ডিনোটিং ফেমিনিন জেন্ডার, এটা একটা অক্ষর যেটা বোঝা যাচ্ছে যে এটা মহিলা কাজ করছে, এই, কিন্তু এটা ফাইল না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি বি নাম্বার। বি নাম্বারে কি বলছে? দ্য মুদারি, দ্য মুদারি ইন দ্য ফলোইং ফোর ফর্ম। এই 4টা ফর্মে মুদারির মধ্যে দেখি কি বলতে চাচ্ছে, ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। আচ্ছা, এই যে এক্সকিউজ মি, আগে তো মাদির মধ্যে দেখাইলো যে জাহাবা আর জাহাবাত এর মধ্যে ফাইল লুকানো, তাই না? মারফু, হ্যাঁ, কি লুকানো ছিল? হুয়া আর হিয়া, না লুকানো। মুদারির মধ্যেও তাই, আমাদের এই ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু এর মধ্যে লুকানো ফাইল, ফাইলটা আমরা দেখি না। এই জন্যই এই যে ব্রাদার আমাদেরকে শিখেছে 5 in pocket, তাই না? 5টা এখানে, যেমন ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু 2টা, কিন্তু এখানে একটা দিছে বলে এখানে 4। আরবিতে একে 4টা ভার্বের ক্লাস করছে, এই তাজহাবু তাজহাবু 2টা, তো এটার একটা দিচ্ছে। তাহলে 4টা ফর্মই এর মধ্যে লুকানো আছে ফাইল, মারফু প্রোনাউনটা। আচ্ছা, এই গেল আমাদের এই শেষ। এরপর সেটা প্রোনাউন অফ নাসাব। তাহলে এই আগেরগুলো পড়লাম ভার্বের সাথে যে প্রোনাউন যুক্ত থাকলো কর্তা হিসাবে গেলে সব তো মারফু, তাই না? তো রাফা ফর্ম, রাফা ফর্মের দেখাইলো। এখন বলতেছে নাসাব ফর্ম, নাসাব ফর্মের প্রোনাউন গুলো কিরকম হবে, তাই না? দেখি কি বলছে, দ্য সেপারেট ফর্ম। হ্যাঁ, ইউ হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস টু দিস ফর্ম বিফোর, এটা আমরা আগে পড়ি নেই। হ্যাঁ, আগে বাকিগুলি পড়ছি, কিন্তু এইটাই এখন নতুন জিনিস শিখাচ্ছে। দিস ফর্ম আর কম্পোজড অফ দ্য ওয়ার্ড ইয়া, এই যে হামজা জের, ইয়া আলিফ সাদ্দা দিয়ে জবর ইয়া। এইটা বলছে যে দিস ফর্ম আর কম্পোজড অফ দ্য ওয়ার্ড ইয়া প্লাস দ্য অ্যাটাচ প্রোনাউন অফ নাসাব। নাসাবের প্রোনাউন যেটা, নাসাব কি প্রোনাউন, এটা এখন আমরা একটু দেখব। এই প্রোনাউনটা ইয়ার সাথে যোগ হবে, যোগ হইলেই তখন এটাকে আলাদা করতে পারবো।
কেন? কারণ কি আমরা জানি অ্যাটাচ প্রোনাউন তো আলাদা হইতে পারবে না, তাই না? তাহলে অ্যাটাচ প্রোনাউন যখন আলাদা হইতে পারে না, একটা না একটা সাথী লাগেই, তখন যখন এই অ্যাটাচ প্রোনাউনটাকে ডিটাচ প্রোনাউন বানাবো, তখন অলওয়েজ এটা এটা কিন্তু ডিটাচ প্রোনাউন হয়ে গেল। যখন ইয়ার সাথে যুক্ত হবে তখন আর এটাকে অ্যাটাচ প্রোনাউন বলতে পারবো না, তখন সে ইন্ডিপেন্ডেন্ট, এই ইয়ার সাথে হাত ধরে সে সবখানে কাজ করতে পারবে। হুম। এবং এটাকে মানসুব ডিটাচ প্রোনাউন বলতে হবে, তাই না? এটা আর অ্যাটাচ নাই। হ্যাঁ, কারণ অ্যাটাচ হলো নাউন, নাউনের সাথে যুক্ত হবে অথবা প্রোনাউনের সাথে যুক্ত হবে অথবা ভার্বের সাথে যুক্ত হবে। একটি তো তা না, এটা একটা আলাদা স্পেশাল পার্টিকেল, ইয়া, শুধু এর জন্য। হ্যাঁ, তো এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, এটা আলাদা। হুম। এটাই আমরা শিখবো। দেখি, দ্য অ্যাটাচ প্রোনাউন অফ নাসাব উইচ ইউ অলরেডি নো, যেটা আমরা পড়ছি সেটা কি? ইয়া, কা। তার মানে এখানে পড়ছি, আমরা আগে তো পড়ি নাই। ইয়া, কা। ইয়া একটা পার্টিকেল, কা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন। দুইটা মিলাইয়া এটা এখন ডিটাচ প্রোনাউন, এটা কিন্তু আর অ্যাটাচ প্রোনাউন নাই। হ্যাঁ। আচ্ছা, এখন দেখি থার্ড পার্সনের বেলা কি হবে, দেখি আমরা। হু। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, যতগুলো অ্যাটাচ প্রোনাউনের আমরা পড়ছি, হু, হুমা, হুম, তাই না? হুম। হা, হুমা, হুন্না, এগুলো অ্যাটাচ প্রোনাউন করতে। কা, কুমা, কুন, কুম, কি, কুমা, কুন্না, তারপরে ইয়া, না, ইংলিশ কিন্তু অ্যাটাচ প্রোনাউন পড়ছি। এই অ্যাটাচ প্রোনাউনগুলো সবসময় নাউন, প্রোনাউন, ভার্ব এগুলির সাথে যুক্ত থাকে, এবং অ্যাটাচ প্রোনাউনগুলো সবসময় মানসুব অথবা মাজরুর ফর্ম। হ্যাঁ। আচ্ছা, এই এই ফর্মটা, এই গঠনটা, হ্যাঁ। কিন্তু যখন আমরা ইয়ার সাথে করব তখন কিন্তু এটার অ্যাটাচ প্রোনাউন বলবো না। কেন? কারণ এ সব সময় আলাদা, মানে একসাথে থাকে। ইয়াকে আইনা আমরা এটাকে আলাদা করে ফেললাম, তাহলে আলাদা একটা ডিটাচ প্রোনাউন এটা। হুম। এবং নাসাব ফর্ম, নাসাব ফর্ম হইলে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম এরকম হবে। ঠিক আছে, এইটাই এখানে বলছে। দেখি আমরা ইতে যাই, আহ, আমাদের হ্যান্ড আউটের মধ্যে। ও, আমি বোধহয় করতে পারি না, দেখি আনতে পারি কিনা। হ্যান্ড আউট, হ্যান্ড আউট কিন্তু আমি আনছিলাম, কিন্তু আপা ওটা ছোট করে রাখছেন আপা আপা নিচেই করে রাখছেন, ছোট করে রাখছেন আপা, ছোট করে ওখানে ক্লিক রাখছেন করলে, হ্যাঁ। আসতেছে না, এই যে। হ্যাঁ, কিন্তু এই হারাই মানে আগে এটারে আনতে পারতাম একটা। হ্যান্ড আউটস এর কত পেজ? হ্যান্ড আউটে প্রথম দিকেই আছে আপা, দেখি আমি। আহ, হ্যান্ডআউট হ্যাঁ, 9, পেজ 9। দেখি তো এটা নাকি পেজ 9 না? না, পারতেছি না আনতে। ওইটা আনতে পারলে আমার মনে হয় আমি একটু দেখাতে পারলে বোধহয় ভালো হইতো। হ্যাঁ, দেখি তো এটা কি, এই যে, না, আচ্ছা, না। আইকনটা মনে নাই না। হ্যাঁ, ই এখন আনতে পারতেছি না। হ্যাঁ, ওইটা দেখাতে পারলে আমার মনে হয় কি সুবিধা হইতো, তাই না? একবারে আমরা হ্যাঁ, আপনি ছোট করে রাখছিলেন কিন্তু খেয়াল। হ্যাঁ, ছোট করে রাখছিলাম, কিন্তু এখন পাইতেছি না। আগে আমি আপা ওই যে অ্যাড্রেস বারে লেখা তো হ্যান্ডআউট, অ্যাড্রেস বারে ওই যে উপরে দেখেন, আর একটু উপরে নেন, যে বুক 3 পরে আর এর পাশে যান, তা এরপর লেফটের দিকে যান, আর একটু লেফটের দিকে আপা, হ্যাঁ লেফটের দিকে। এইটাকে সরাই দিই তাহলে। এই যে, এই যে, তাই তো? এটা এইটা না, এর পরেরটা, এর পরেরটা, এই যে, হ্যাঁ এটা হ্যাঁ, এই এরপর যে, এই এটা যে এটা এটা হ্যান্ডআউট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক বলছেন চাচা। এটা এটা হ্যাঁ। এই যে, এই যে হ্যান্ড হ্যান্ড আউটটা আনি, হুম। এই যে দেখেন, দেখি এই, এই বারটাকে সরাই, এই যে, ছোট ঠিক না? ছোট লেখা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, বোঝা- ওই হয়ে গেছে। এই যে আমরা কি দেখছি, এই যে মারফু পজিশন, এই যে প্রোনাউন অফ রাফা। হ্যাঁ, এ হচ্ছে মারফু না? দ্য সেপারেট ফর্ম মানে পৃথক থাকে, দামিরুন মুনফাসিল। হুম। হ্যাঁ, মুনফাসিল মানে যুক্ত না, একা একা থাকতে পারে। হ্যাঁ, মারফু রাফা ফর্ম, এটা অলওয়েজ হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না,
এই যে হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, তারপরে আনা নাহনু, তাই না? এটা হচ্ছে কি ডিটাচ প্রোনাউন, মানসুব, এরা আলাদা থাকে, হুম, আলাদা আসতে পারে। কিন্তু অ্যাটাচ প্রোনাউন হচ্ছে এই যে এটা, প্রোনাউন অফ নাসাব অ্যান্ড জার। নাসাব মানে মানসুব, আর জার মানে হারফে জারের পরে আসা, উম, না, হারফে জারের পরে আসবে না, মানে এই গঠনটাই জার হবে। হ্যাঁ, জারের চেহারাটা দেখি একটু কিরকম, যেমন এই যে, এই যে হারফে জার, এই যে মিন, মিন হচ্ছে হারফে জার, আর ওই যে প্রোনাউন হু যদি লাগাই তাহলে মিনহু, তাই না? এটা হচ্ছে, এই প্রোনাউনটা এখন ইসম মাজরুর হয়ে গেছে, তাই না? মাজরুর মানে যে নিয়ে থাকার কথা, ঠিক জাস্ট লাইক আমরা সামনেই যদি যাই, এই মিনের আগে এই ঘরটার মধ্যে দেখি ফি, হারফে জার আমরা জানি না, হারফে জারের কাজ হচ্ছে নাউনকে জের দেওয়া, হুম তাই হুম। না? তাহলে নাউন, এরপরে যে নাউনটা আসবে সেই নাউনটা জের হবে। হ্যাঁ, তাহলে এরপরের কিতাবি হয়ে গেল, কেন? ফিয়ের কারণে। আজ ফিয়ের একটা অর্থ আছে, ফিয়ের অর্থ হচ্ছে মধ্যে, তাই না, বাংলা। তাহলে কিতাবের মধ্যে, তাই না, অর্থ হইল কিতাবের মধ্যে, আর ফি একটা পার্টিকেল, এ কিতাবকে জেড দিয়ে দেবে, তাই না? তাহলে হচ্ছে ফি কিতাবি হয়ে গেল। হ্যাঁ, আর কিতাবির পরে আবার দেখতেছি মোহাম্মদিন, এইখানে আবার কি হইল ঘটনা? ঘটনা হলো এই কিতাব দুইটা নাউন পাশাপাশি আসলে এটার মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, যে কোনো, এই যে ফি আর কিতাব এই দুটো পাশাপাশি অক্ষর, তাই না? ফি একটা অক্ষর, নাউন না, সেই অক্ষরের জন্য এটা কোনো মানে মুক্তাদা মুদফ এগুলো কিছু হইতে পারলো না, কিন্তু একটা পার্টিকেল তো ঠিকই আছে, এর সাথে সম্পর্ক হচ্ছে কি কিতাবের, কি সম্পর্ক? ফি এর কারণে এটা মুদ, মুদ হলো, কি হলো, ইসম মাজরুর হয়ে গেল। এটা তো একটা ইসম, নাউন, তাহলে নাউনটা মাজরুর গঠনে হয়ে গেল। কিন্তু এর পাশে আবার মোহাম্মদ আছে, তাহলে দুইটা নাউন পাশাপাশি হলে এদের একটা সম্পর্ক হয়। তাহলে কি সম্পর্ক? এই প্রথমটা মুদফ হবে আর পরেরটা মুদফ ইলাই, তাই না? আমরা সাধারণত দেখি হয় মুদফ মুদফ ইলাই সম্পর্ক, অথবা নাত মানুষ সম্পর্ক, এই দুইটা সম্পর্কে থাকে পাশাপাশি দুইটা নাউন যখন আসে, তাই না? তাইলে এখন কি হলো, এই কিতাবের পরে মোহাম্মদিন, এটা মুদফ ইলাই হবে, তার মানে মোহাম্মদের বই, তাই না? তাইলে উম, বইটা মুদফ, আর মোহাম্মদ মুদফ ইলাই, মুদফ ইলাই হচ্ছে মালিক, তাই না? তাইলে মোহাম্মদের বই হয়ে গেল। এটা গেল এই এই তিনটার সম্পর্ক। তাইলে ফি এর কারণে কিতাবি হয়ে গেল, কিতাবির সাথে এর মুদফ ইলাই হচ্ছে মোহাম্মদিন, তাহলে মোহাম্মদের বই। এখন এখানে কি বলতেছে, দেখি, ও, এখন এই মোহাম্মদকে চেঞ্জ করে হু লাগাবে, মানে অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন, আমি বলবো এখন, আগে তো বললাম যে মোহাম্মদের বই, এখন বলবো তার বই, কারণ মোহাম্মদের জায়গায় আমি তার লিখবো, হু, তার বই। তাহলে তার বই লিখতে হইলে এই যে এখানে ফি কিতাবি হি, ফি কিতাবি মোহাম্মদিন, এই মোহাম্মদকে সরাইয়া এই হিটা দিয়ে দিল এখানে, তাই না? হু যেটা ছিল, হ্যাঁ, হুটা হি হয়ে গেল, এটাও একটা কারণ আছে, কিন্তু একই কথা, হুটা হি। হুম, উম, আহ, উম, পাঁচটা প্রনাউন আছে আমাদের, এর আগে যদি জের হয় বা ইয়া হয় তখন সেটা জের হি হয়ে যায়, হি, হিমা, তাই না? এরকম। তাহলে এটা অ্যাকচুয়ালি সে, তার বই, তাই না? এগুলো এখন এখানে সেটা আমরা দেখতেছি মাজরুর ফর্মে, কারণ মুহাম্মাদিন কিন্তু মাজরুর দেখতে পাইতেছি, কিন্তু এটাকে যখন আমরা প্রোনাউন নিলাম তখন সে কিন্তু হি হয়ে গেল, তাই না? এখন সেম ওয়েতে এটা মুদাফ ইলাই, মাজরুর গঠন, তাই না? সেম ওয়েতে যদি এই মিন হারফে জারের সাথে হু লাগে তাহলে মিন হু, হ্যাঁ, তাহলে এই হুটা এখন যার পজিশন, তাই না, জেরের পজিশন, মিন হুমা জেরের পজিশন, মিন হুম, তাই না, ওই একই। সেম ইলা, ইলা তো হারফে জার, ইলা ইলাই,
ইলাইহি, ইলাইহিমা, তাই না? ফিহি, ফিহিমা, আলা, আলাইহি, আলাইহিমা, এই কথাটাই এখানে বলছে। তাহলে আমরা এই যে এই অ্যাটাচ প্রোনাউন, এই অ্যাটাচ প্রোনাউনটা অলওয়েজ কিছু না কিছুর সাথে লাগানো থাকে। হয় নাউনের সাথে থাকে, না হয় হারফে জারের সাথে থাকে, না হয় আরেকটা পার্টিকেল আছে ইন্না, ইন্নার সাথে থাকে। হ্যাঁ, এইটা অলওয়েজ হয় মানসুব হবে, না হয় মাজরুর হবে। এই এটা রাফা না, এটা মারফু হবে না। হ্যাঁ, এই আমরা শিখতেছি আর কি, তাই না? তাহলে আমরা এই গঠনটা এখানে এই জন্য আনলাম যে এটা উম, আমরা দেখে মনে রাখতে পারবো। আগে কিন্তু হুয়া একই জিনিস, কিন্তু কিন্তু হুয়া বললে মারফু ফর্ম এবং ডিটাচ প্রোনাউন, আর হু বললে এটা মারফু না, এটা হয় নাসাব, না হয় মাজরুর, জের। হয় এটা জবরের পজিশনে আসছে, না হয় এটা জেরের পজিশন আছে। এটা আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো, তাই না? তাহলে হু, হুমা, হুম, এখানে কিন্তু ডান দিকের ফর্ম আর এটার ফর্ম কিন্তু একই জিনিস, কিন্তু এগুলি হচ্ছে ওই যে বললাম মারফু মানসুব এটার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, তারপরে কি, কুমা, কুন্না, ইয়া, এই যে আনার জায়গায় ইয়া, ইয়া সুকুন, তাই না? তারপরে নাহনুর জায়গায় নুন জবর। আচ্ছা, তারপরে নিচে একটা দেখি এখানে কি একটা স্টার দিয়া, দিস ইজ নোন অ্যাজ, এই ইয়াটাকে বলা হয় ইয়া উল মুতাকাল্লিমি। মুতাকাল্লিমি মানে যে নিজে কথা বলতেছে, ইয়া অফ ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে আমি। হ্যাঁ, আমিটাকে ইয়া সুকুন, ইয়া মুতাকাল্লিম বলা হয়। হ্যাঁ, এই তাহলে কোথায় এই চেহারা আনা আর ইয়া দেখতে একটু অন্যরকম না? নাহনু এই জায়গায় না, তাই না? এই আমরা এই এই আগে শিখছি, তাই না? এখন এইটাকেই এলাবোরেটলি আমরা ওইখানে শিখতেছি। হ্যাঁ, তাহলে আমরা আবার চলে যাই। এই যে লি, হারফে জার, যখন হু আসলো, হ্যাঁ, লাহু, এটা হচ্ছে জার মাজরুর, তাই না? এই জন্যই ব্রাদার আসিফ একটা জিনিস শিখেছিল, দেখি মনে আছে কিনা। যখন প্রোনাউন, এই যে এই প্রোনাউন গুলো হু, হুমা, হুম, কা, কুমা, কুম, হ্যাঁ, যেটা নাকি নাসাব আর মাজরুর ফর্মে থাকে, এগুলো যখন নাকি কি হয়, এগুলো যখন নাকি হারফে জারের সাথে যুক্ত থাকে তখন জারুন ওয়া মাজরুরুন। কারণ এই যে যেমন লি হারফে জার, আর হু হচ্ছে এই প্রোনাউন, যখন এই লি এর সাথে যুক্ত হলো লাহু, তখন আমরা কি বলবো? এই যে লি হারফে জার আর হু হচ্ছে ইসম মাজরুর, তাহলে জারুন ওয়া মাজরুরুন। আবার যখন নাকি এই যে লাস্টে মা, মা মানে উইথ, সাথে, তাই না? মা হচ্ছে জরফ। হ্যাঁ, তাহলে জরফের সাথে যখন নাকি এই প্রোনাউনটা যুক্ত হবে তখন আমরা কি বলবো? জরফ এবং মুদাফ ইলাইহি, তাই না? আবার এটি যদি হয় আমরা নাউনের সাথে যুক্ত হবে, হ্যাঁ, একটু আগে যেটা দেখলাম এই যে মোহাম্মদের সাথে, হ্যাঁ, এই যে নাউন হচ্ছে বাইতি, এই যে বাইতু, এখানে আসি। এই যে ডান দিক থেকে আমরা যদি হিসাব করি, লম্বালম্বি মারফু, মানসুব, মাজরুর, তারপরে বাইতু, এই যে বাইতুহু। তাহলে একটা নাউনের সাথে যখন এই প্রোনাউন যুক্ত হবে তখন কি বলবো? হ্যাঁ, মুদফ, মুদফ ইলাইহি। আমাদের প্রথম দিকে এগুলি শিখছি না? ব্রাদার সিফ একটা সুন্দর গান শিখে গাইছে, যখন এই প্রোনাউন নাউনের সাথে যুক্ত হয় তখন নাউনটা হবে মুদফ আর প্রোনাউনটা হবে মুদফ ইলাই। আর মুদফ ইলাই অলওয়েজ ইসম মাজরুর, জেরের অবস্থায় থাকে, তাই না? তাইলে প্রোনাউন যখন নাউনের সাথে যুক্ত হয় তখন হয় মুদফ, মুদফ ইলাই। যখন প্রোনাউন হারফে জারের সাথে যুক্ত হয় তখন এটা হয় ইসম মাজরুর, তাই না? জারুন ওয়া মাজরুরুন। হ্যাঁ, এটা ইসম মাজরুর। যখন এটা জরফের সাথে যুক্ত হয় তখন হয় জরফ এবং মুদফ ইলাইহি, তাই না? তারপরে আমরা আর একটা পড়বো ভার্বের সাথে যখন যুক্ত হয়। হুম, এখানে আসছে বোধহয় দেখি, তখন আমরা মাফুল বিহি বলবো, তাই না? আবার ইন্নার সাথে পার্টিকেলের সাথে যুক্ত হইলে তখন আমরা বলবো ইসম ইন্না মানসুব, তাই না? এখানে আছে কিনা? হ্যাঁ, ইসম ইন্নার আমাদের 2 নম্বর ইতে আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল, তাই না? আমরা এখন ইতে চলে যাই, আমাদের আগের আহ, এ, পড়ায় চলে যাই, দেখি।
পড়া হলো কোনটা, এইটা বোধহয়, এই যে লেসন 27, এই যে। তাইলে আমরা লেসন 27-এর কোন পেজে ছিলাম? এই যে, এটা পড়ছি না, এই যে দ্য প্রোনাউন অফ নাসাব, এইটা পড়তেছিলাম, জি তাই না? প্রোনাউন অফ নাসাবটাই আমরা এখানে নতুন শিখছি। আমরা কি এই যে জাহাবা ইয়াজহাবু এটা তো পড়ে ফেলাইছি, তাই না? জি জি তাহলে প্রোনাউন অফ নাসাব এটা আমার মনে হয় একটু আগেই পড়লাম, এইটার জন্য এখানে গেলাম, তাই না? তাহলে আমরা যে প্রোনাউনটা ওই একটু আগে দেখলাম হ্যান্ড আউট ফার্স্ট মদিনা বুক 1 খণ্ডের মধ্যে, সেটাতে অ্যাটাচ প্রোনাউন ছিল কা, কুমা, কুম, তাই না? কুনাপা আসলো, আক্তার আপা, হুম। আচ্ছা, কা, কুমা, কুম ছিল, তাই না? এখন এই কা, কুমা, কুম এটাকে এখন ডিটাচ প্রোনাউন বানাবো, তাই না? এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা ডিটাচ প্রোনাউন হইতে হবে। হ্যাঁ, কেন হবে এগুলির কারণ আছে, আমরা যাব এখন, এটাই আমাদের মেইন শিখা। ডিটাচ প্রোনাউন বানাইতে হইলে, হ্যাঁ, তখন এই ইয়া একটা পার্টিকেল, এই পার্টিকেলের সাথে একে যুক্ত করতে হবে। হুম, যুক্ত করলেই ইয়াকা, ইয়াকুমা, এই যে এখানে আসছে বোধহয়, দেখি, ইয়াকা, এই যে নিচের দিকে, এই যে সেকেন্ড পার্সন, এই থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, তাই না? থার্ড পার্সনে পড়ি কি বলছে, ইয়াহু, থার্ড পার্সন মানে গায়েব, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, তাই না? মহিলা। তাইলে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, পুরুষ থার্ড পার্সন চলে গেল, তাই না? তারপরে মহিলা থার্ড পার্সনে ইয়াহা, হ্যাঁ, ইয়াহুমা, তাহার এই হা কিন্তু সে, তাই না, মহিলা, হুমা কিন্তু সে, হ্যাঁ, তারা দুইজন, তাই না? শুধু ইয়াটা যোগ হয়েছে, ইয়াটা কেন যোগ করা হয়েছে? এটাকে ডিটাচ প্রোনাউন বানানোর জন্য, হ্যাঁ, যাতে এটাকে আলাদা করতে পারি আমরা। অ্যাটাচ প্রোনাউনের স্বভাবটাই হচ্ছে এরকম। ব্রাদার আব্দুর রহিম যিনি বইটা লিখছেন সে বলতেছিল যে এই এরা হচ্ছে এরকম প্রোনাউন যারা একা থাকতে পারে না, হ্যাঁ, অলওয়েজ হয় বাপ মার সাথে, বাচ্চাদের মতো বাপ মার সাথে হাত ধরে থাকতে হয়, হ্যাঁ। সেই জন্য এই কা, কুমা, কুম এগুলিকে আমরা দেখি সবসময় অ্যাটাচ থাকে, এরা আলাদা থাকতে পারে না। এখন এটাকে যখন আলাদা বানাবো, তখন এই যে পার্টিকেল ইয়া এটাকে আইনা এটাকে আলাদা করতে হবে, করে এর সাথে এ ডিটাচ প্রোনাউন হয়ে যাবে। কিন্তু আদার দেন ইয়া বাকি সব সময় এ ডিটাচ থাকবে না, এ সব সময় অ্যাটাচ প্রোনাউন। আর অ্যাটাচ হইলেই তখন, হ্যাঁ, ওইটা আমরা ওই মারফু, মানসুব ওইগুলো আলাদা, তাই না? তাইলে এখন দেখি এখানে কি বলছে, এটা আমাদের একটু মুখে আনতে হবে আর কি। ইয়াকা মানে তুমি, এ কা কিন্তু তুমি, আর ইয়ার কোনো ই না, ইয়ার জাস্ট এটাকে সঙ্গ দিচ্ছে, যেহেতু এটা অ্যাটাচ সেহেতু এটাকে সঙ্গ দিতেছে, তাই না? কিন্তু এই ফর্মটা অলওয়েজ এটাকে আমরা বলবো ডিটাচ প্রোনাউন মানসুব, হ্যাঁ, এটা মানসুব। আমরা ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটা আমাদের সবচেয়ে কমন ই আমাদের বুঝা, তাই না? আপনি, আপনাকেই আমি ইবাদত করি, তাই না? আপনার কাছেই আমি সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই হলো আমাদের প্রোনাউন অফ নাসাব, এই জন্য মাফুল বিহিটা, হ্যাঁ। আচ্ছা, ইয়া ইয়া, ইয়া না। এখন আসি দ্য অ্যাটাচ প্রোনাউন, দিস ফর্ম ক্যান নট বি মেনশন ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ, দে শুড বি অ্যাটাচ টু এ ভার্ব অর ইন্না অর ওয়ান অফ দ্য সিস্টার। এখন এখানে কি বলছে, এই যে এই ফর্মটা, এই কা, কুমা, এই যে ইয়া দেখাচ্ছে, এরা, হ্যাঁ, এরা একা আসতে পারে না, হ্যাঁ, এরা কি হয় ভার্বের সাথে যুক্ত থাকবে, না হয় ইন্নার সাথে যুক্ত থাকবে। ভার্বের সাথে যুক্ত থাকবে তখন আমরা মানসুব, মাফুল বিহি বলবো, তাই না? আর যখন ইন্নার সাথে যুক্ত হবে তখন এটাকে আমরা ইসম ইন্না মানসুব, তাই না? তাইলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাটাচ, হ্যাঁ, সেই কিন্তু এটা ডিটাচ প্রোনাউন না, মানে আলাদা প্রোনাউন না, হ্যাঁ। আলাদা প্রোনাউন বললে ইয়া এটার সাথে, এটাই এখানে বলছে, দিস ফর্ম ক্যান নট বি মেনশন ইন্ডিপেন্ডেন্টলি,
এরা আলাদাভাবে মেনশন করা যায় না, এটাকে অ্যাটাচ প্রোনাউন বলতে হবে। দে শুড বি অ্যাটাচ টু দ্য ভার্ব, অথবা ভার্বের সাথে যুক্ত হবে অথবা ইন্নার সাথে। হ্যাঁ, এখন দেখি, যেমন থার্ড পার্সন, এই যে সালা একটা ভার্ব, সিন জবর হামজা জবর লাম জবর, সালা, সে জিজ্ঞাসা করেছিল, তাই না, প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল। হুম, হু মাফুল বিহি, তাকে জিজ্ঞাসা করেছিল। আমি কলম দিয়া একটু দাগ দিই, তাহলে আমার মনে হয় কি একটু আমাদের জন্য সুবিধা হবে। হুম, আচ্ছা, এই যে, এই যে, তাহলে সালা সে জিজ্ঞাসা করেছিল, কারণ সালার মধ্যে লুকানো ফাইল আছে, ওটাও হু, তাই না, সে, তাহলে সে জিজ্ঞাসা করেছিল। কাকে জিজ্ঞাসা করেছিল? মাফুল বিহি। তাহলে হুকে, হু মানে এখানে তাকে, তাহলে সে তাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে এইখানে এই হুটা হচ্ছে মানসুব, হ্যাঁ, জাস্ট লাইক ইয়াহু, তাই না, কিন্তু ইয়াহু এটা আলাদা, ডিটাচ প্রোনাউন, এটাকে আলাদা আনতে হয়, তাই না, এটা যুক্ত থাকে না, কিন্তু হুটা যুক্ত থাকবে। এটাই এখানে বলছে যে, এই যে দিস ফর্ম, এই হু, হুমা, এগুলো, এই দিস ফর্ম ক্যান নট বি মেনশন ইন্ডিপেন্ডেন্টলি, এই হুটাকে আলাদা করতে পারবো না আমরা, আলাদা, তো যার জন্য এটা অ্যাটাচ থাকবে। হুম, তাহলে সালাহু, সে তাকে জিজ্ঞাসা করেছিল, এই হুটা হচ্ছে তাকে, তাই না, এটা মাফুল বিহি মানসুব। আচ্ছা, সালা, এটা এটা আবার ভার্ব, তাই না, হুমা, হ্যাঁ, সে জিজ্ঞাসা করেছিল, এই হুমা হচ্ছে মাফুল বিহি, তাই না, মানসুব। তাহলে সে তাদের দুজনকে জিজ্ঞাসা করেছিল, এটা। আচ্ছা, তারপরে সালা হুম, এই হুম মাফুল বিহি, তাদেরকে সে জিজ্ঞাসা করেছিল, তাই না। তাহলে আমরা দেখতেছি হু, হুমা, হুম, হ্যাঁ, এগুলি এখানে মাফুল বিহি হিসাবে আসছে, মানসুব হিসাবে আসছে, তাই না, এগুলো অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, ওই আগে যেটা আমরা শিখছি, ওই চার্টের মধ্যে অ্যাটাচ প্রোনাউন হু, হুমা, হুম, কা, কুমা, কুম, ওইটাই, ওই জিনিসই। তারপর দেখুন সালা হা, মহিলা তা- তাকে জিজ্ঞাসা করেছিল, তাই না? সে তাকে জিজ্ঞাসা করেছিল। তার সালা হুমা, তারপর সালা হুন্না, মহিলাদেরকে, হুন্না তাদেরকে জিজ্ঞাসা করেছিল। সালাকা, এইটা আমার খুব ভাল লাগে। কেন ভাল লাগে? এই যে, এটা খুব ইজি, কা আর আমতা তো একরকম না, আর ওগুলো কিছু কিছু তো মিলে, যেমন হুমা, হুম, ওগুলো তো ডিটাচ প্রোনাউনের সাথে পুরোপুরি মিলে, তাই না? কিন্তু কা, কুমা, হু, এগুলি একটু ডিফারেন্ট হয়, তাই না, বুঝতে সুবিধা লাগে। এই, তারপরে সালাকা, সে জিজ্ঞাসা করেছিল তোমাকে, হ্যাঁ, তাহলে একই জিনিস, সালা কুমা, তাই না, এই যে, তাহলে এখানে এইটাই দেখাইছে যে কা, কুমা, কুম, এখানে হচ্ছে মানসুব, এই যে কুম, তাই না। আচ্ছা, কি, মহিলা, তুমি, তোমাকে জিজ্ঞাসা করেছিল সে। সালা কুমা, আবার সালা কুন্না, তোমাদেরকে। সালা নি, এইটা একটু আলাপ করি, সালা নি, এই যে, এই যে এইটা, আর এইটা, এইখানে একটু আপনারা সবাই জানেন, তারপরও এটার একটু ঝালাই করি। সালা মানে সে জিজ্ঞাসা করেছিল, তাই না, ভার এবং কর্তা এর ভিতরেই আছে, কর্তাটা লুকানো, তাই না? আচ্ছা, কাকে জিজ্ঞাসা করেছিল? এই যে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম মানে আমি, আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই না। তাহলে এটা হলো প্রোনাউন যুক্ত হয়েছে সালার সাথে, তাহলে এটা মাফুল বিহি, নাসাব। তার মাঝখানে নুন আসলো কেন? হ্যাঁ, এই নুনটা আসলো যে, এই আমরা জানি, এই ইয়া মুতাকাল্লিম, এই যে আমি, এই ইয়া সুকুন, এই ইয়া সুকুন কোনো নাউনের সাথে যুক্ত হোক বা ভার্বের সাথে যুক্ত হোক, সে সবাইরই শুধু জের দিতে চায়। তো নাউনের জের তো আমরা দেখছি, যে নাউনকে জের দিয়ে অনেক সময় থাকে, অনেক সময় সরে পড়ে, তাই না, অনেক সময় ডিফারেন্ট চেহারা হয়, আমরা এখানে 5টা চেহারা পড়ছি, তাই না, ইয়ার। তাইলে কিন্তু ভার্বের বেলা কি হবে? ভার্বের যদি সে এখন সালা, সিন জবর হামজা জবর লাম জবর, তাহলে লামের উপর জবর আছে, এখন ইয়া মোতাকাল্লেম আইসা যদি লামের নিচে জের দিয়ে যায়, তাইলে কেমন অবস্থা হবে? তাহলে তো ভার্বটাই নষ্ট হয়ে যাবে,
ভার্বের চেহারাটা পুরো নষ্ট হয়ে গেল, তাহলে তো আর ভার্ব থাকলো না। হ্যাঁ, সেই জন্য নুন আসবে মাঝখানে। এটাকে নুন অফ প্রোটেকশন বলে, মানে প্রোটেক্ট করবে এই ভার্বটাকে। তাহলে নুন আসে মাঝখানে। মাঝখানে আসলে তখন ইয়াটার কাজ তো সবসময় আগের অক্ষরে জেড দিয়ে দিবে, ইয়া মুতাকাল্লিম আর কি। তখন এ করে কি, নুনের নিচে জেডটা দিয়ে দেয়। হ্যাঁ, জেডটা দিয়ে দিলে তাহলে আর ভাবটা নষ্ট হইল না। তাহলে সালা নি, হ্যাঁ উচ্চারণটা সালা নি হয়ে গেল। তাহলে নুন অফ প্রোটেকশন, এই নুনটা এই ভার্বটাকে প্রোটেক্ট করতেছে, ভার্বটাকে রক্ষা করতেছে যাতে নষ্ট না হয়। তাই না? এটা একটা খুবই মজার জিনিস। তাহলে সালানি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই না? আর সালা না, আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, তাই না? এই, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল। আমি মুছে ফেলি তাহলে, নাইলে আবার নেক্সট এগুলি অক্ষরগুলো থেকে যাবে পরে। এই যে, হ্যাঁ, আচ্ছা এরপরে যাই আমরা ইনশাল্লাহ পরের পেজে। কি আচ্ছা, এখানে 1 নম্বর টিকা। টিকাতে কি বলছে, দ্য অ্যাটাচ ফর্ম অফ দ্য প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন সিঙ্গুলার, হ্যাঁ, ইজ ইয়া। এই যে একটু আগে যে দেখলাম, হ্যাঁ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এটা অ্যাটাচ প্রোনাউনটা হচ্ছে ইয়া অনলি, শুধুমাত্র। দ্য নুন ইজ দ্য নুন, এই যে নুনুল উইকয়াতি, এই যে ওয়াকা, ওয়াও জবর, কফ জবর, ইয়া জবর, ওয়াকা মানে প্রোটেকশন। তাহলে প্রোটেকশন ঘটা, ওয়াকার অনেক ই আছে। হ্যাঁ, তাহলে ওয়াকা, এটার ভার্বাল নাউন হচ্ছে উইকয়াতি, এক্সকিউজ মি, নুনের মুদফ, মুদফ ইলাইহি, এই জন্য তি। হুম, তাহলে নুনু নুনুল উইকয়াতি, নুন অফ প্রোটেকশন মানে রক্ষাকারী নুন। এই এই নুনটাকে সালা নি, এই যে নুনটাকে রক্ষাকারী নুন, তাই না? নুন অফ প্রোটেকশন ইংরেজিতে। হুম, আর আরবিতে নুনু, নুনুল উইকয়াতি বলে। এই যে নুন অফ প্রোটেকশন, সি বুক 2 লেসন 9। আচ্ছা, এরপরে আসি দ্য প্রোনাউন অফ যার। এখন যার, তাহলে আমরা প্রোনাউন অফ রাফা পড়লাম। রাফা মানে মারফু। হ্যাঁ, মারফু প্রোনাউনগুলো কি ছিল? ডিটাচ প্রোনাউন হুয়া, হুমা, হুম, আন্তা, আন্তুমা, আন্তুম, এইগুলো। ওই যে দুইটা চার্ট পাশাপাশি, এটা হচ্ছে রাফা ফর্ম, তাই না? আচ্ছা, আর ওইটা ছিল ডিটাচ ফর্ম, রাফা ডিটাচ, হুয়া, হুমা, হুম, তাই না? আন্তা, আন্তুমা, এগুলি। আর যুক্ত প্রোনাউনের মধ্যে রাফা হইলে ভার্বের যেই প্রোনাউনগুলি, তাই না? এই যে ভার্বের প্রোনাউন যেরকম আমরা পাইলাম একটু আগে, এই যে সালা, এর ভিতরে লুকানো, তাই না? এরকম আর কি। আর আর কিছু দেখি, এই যে হুম, জাহাব, এই যে জাহা, ইয়াজহাবু, হ্যাঁ, এটা তো লুকানো। তাজহাবু এটা না, আমি দেখাই। এই যে এই যে জাহাবতু, এই যে এগুলি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, কিন্তু ভার্বের সাথে যুক্ত, কিন্তু এটা মারফু। তাহলে অ্যাটাচ প্রোনাউন মারফু আছে, আবার ডিটাচ প্রোনাউন মারফু আছে। ডিটাচ প্রোনাউন মারফু হচ্ছে হুয়া, হুমা, ওগুলো, তাই না? আচ্ছা, এখন অ্যাটাচ প্রোনাউন আমরা মানসুব পাইছি, তাই না? এই যে হু, হুমা, হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন মানসুব পাইছি। মানসুবটা অ্যাটাচ প্রোনাউন হিসেবে মানসুব যখন, তখন মাফুল বি হয়ে আসে, অথবা হারফে জার হয়ে আসে, তাই না? আর ডিটাচ প্রোনাউন যদি করতে হয় মারফু, মারফু না নাসাব, তখন ইয়ার যোগ করতে হবে, তাই না? আর তারপরে আর একটা জিনিস এখানে বলতেছে, দ্য প্রোনাউন অফ জার। জার হলো কি? জার প্রোনাউন হলো হারফে জারের সাথে যখন প্রোনাউনটা যুক্ত হবে, এটাই একটাই। হ্যাঁ, ওই যে মিনহু, মিনহুমা, হ্যাঁ, তারপরে আলাইহি, আলাইহিমা, এইগুলো আর কি, এই একটা ফর্মই। এই যে দ্য প্রোনাউন অফ জার হ্যাভ অনলি দ্য অ্যাটাচ প্রোনাউন অ্যান্ড দে আর দ্য সেম অ্যাজ দ্য প্রোনাউন অফ নাসাব। না, নাসাব আর জারের হচ্ছে হু, হুমা, হুম, কা, কুমা, কুম, ওই যে দুইটা পাশাপাশি মারফু আর নাসাবেন জার, তাই না? তাহলে এই নাসাবেন জারের মধ্যে জারটা শুধু হারফে জারের সাথে যুক্ত থাকবে, তাই না? আচ্ছা, হারফে জারের সাথে যুক্ত থাকবে, এবং শুধু তাই না, উম, আহ,
এই কার সাথে, কারণ জার তো, তাহলে হারফে জারের পরে যেমন কিতাবু হু, তাই না, মুদফ ইলাই, মুদফ ইলাই হইলে সে জার, তাই না? তাইলে এখন দেখি এখানে কি বলছে, পড়ি। দ্য প্রোনাউন অফ জার হ্যাভ অনলি দ্য অ্যাটাচ প্রোনাউন। এ জারের কোনো ডিটাচ প্রোনাউন নাই, আলাদা প্রোনাউন নাই। এ সবসময় অ্যাটাচ থাকতে হয়। হুম, হয় নাউনের সাথে অ্যাটাচ থাকবে, না হয় হারফে জারের সাথে অ্যাটাচ থাকবে, তাই না? এটি মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, ওই যে আমার থেকে, ইয়া মুতাকাল্লিম, তাই না? মিন্নি, মিন্না। আচ্ছা, এইখানে মিন্নি, নুনের উপর সাদ্দা কেন হইলো, এটা আমরা চিন্তা করলে একই মানে ক্লিয়ার হয়ে যায়। যেমন মিন, মিম যে মিম যে, আর নুন সুকুন না, মিন, তারপরে নুন ও নুন অফ প্রোটেকশন মিলে হয়েছে রাইট, বাংলাতে। নুন অফ প্রোটেকশন, তাহলে দুইটা নুন হয়ে গেল, মি, জি। নুন সুকুন, হ্যাঁ, আর একটা নুন, তাহলে দুইটা নুনের জন্য সাদ্দা দিলাম, আর মিন্নি হয়ে গেল। উচ্চারণ করতে পারি না দুইটা নুন পাশাপাশি, দুইটার মধ্যেই সুকুন, তাই না? যে না, দুইটার মধ্যে সুকুন না, এক- মিন একটার মধ্যেই, এই যে মিন, একটার মিম মধ্যে যে নুন সুকুন দিলাম তো, তারপরে আবার নুন প্রোটেকশন আনলাম, ইয়া মুতাকাল্লিম ওর জের দিয়ে দিল, তাই না? হুম তাহলে মিন্নি, জেরের কারণে, তাহলে একটা নুনের উপরে সুকুন, একটা নুনের নিচে জের, যেটা নাকি ইয়া মুতাকাল্লিম দিয়ে দিল, তাহলে মিন্নি আর মিন্না, তাই না? এই গেল। আচ্ছা, এখন আসি when to use the separate pronoun of nasab, তাইলে আমাদের এইটুকু আমাদের বোঝা হয়ে গেল, তাই না? রাফা কোনটা, নাসাব কোনটা, জের কোনটা। এখন যেটা শিখাবে এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই নতুন লেসনেই শুধু আমরা শিখতেছি। when the when the separate pronoun of nasab, ওই যে ইয়াকা, ইয়াকুমা, হ্যাঁ, এই যে এই জিনিসটা আমাদের নতুন কি, এই যে এটাকে কখন কখন ইউজ করা যাবে, আমরা তো এটা এতদিন ইউজ করি নাই, তাই না? এখন আমরা দেখবো যে কোথায় কোথায় এই ইয়া দিয়ে নাসাব ফর্মটা তৈরি করছে, এই নাসাব ফর্মটা কোথায় কোথায় যোগ ইউজ করব। এক নম্বর আছে, দেখি কয়টা, অনেকগুলো আছে কিন্তু, চারটা, পাঁচটা, পাঁচটা, পাঁচ জায়গায় আমরা এটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এক নম্বর হচ্ছে the pronoun of nasab should be separate in the following cases. আচ্ছা, শুড বি সেপারেটেড কেন বলছে, কারণ ওই যে নাসাবটা তো অ্যাকচুয়ালি তো এটা হু, হুমা, কা, কুমা ওইটাই ছিল, কিন্তু এটাকে আলাদা করা হয়েছে কারণ সেপারেট আনার জন্য, তাই না? এরা যেহেতু এরা যুক্ত থাকে, ওই যে লেখক ব্রাদার বলছেন না যে এরা বাপ মায়ের হাত ধরে থাকে, ঠিক বাচ্চারা যেরকম বাইরে গেলে বাবা মায়ের হাত ধরে থাকে, এরা এরকম প্রোনাউন, কারো না কারো হাত ধরতে হবে। তো এখন এরা এই ইয়ার সাথে হাত ধরায় সরায় ফেলায়, এটাকে করে ইন্ডিপেন্ডেন্ট করে দেয়, ডিটাচ প্রোনাউন করে দেয়, নাহলে তো অ্যাটাচ প্রোনাউন চলে যাবে। অ্যাটাচ প্রোনাউন তো উম, এই ইতে আসবে না, না? তাহলে এখন দেখি আমরা কোন কোন কারণে এটাতে হয়। ইফ ইট ইজ মাফুল বিহি অ্যান্ড প্রিসিডস দ্য ভার্ব। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কথা, কি বলছে, যদি এইটা মাফুল বিহি হয়, হ্যাঁ, তার মানে মাফুল বিহি হইতে হইলে এটা একটা ভার্ব থাকতে হবে, তাই না? একটা ভার্ব থাকতে হবে, ভার্ব থাকলেই ভার্বের কর্তা থাকবে, এবং যার উপরে কাজটা করছে সেটাও থাকতে হবে, এবং সেই যার উপরে কাজ করছে সেটা মাফুল বিহি। সেই মাফুল বিহিটাকে যদি আমাদের, হ্যাঁ, আগে আনি, নর্মালি তো আমরা জানি যে ভার্ব, তারপরে ফাইল, ফাইল মানে কর্তা, তারপরে হবে মাফুল বিহি, কিন্তু যদি মাফুল বিহিকে আগে আনি তখন আমাকে এই এটাকে ইয়াকা বা ডিটাচ প্রোনাউন আনতে হবে, তাই না? যেমন না বুদু কা, আমরা সূরা ফাতিহাতে পড়ি, হুম? না বুদ না, এটা তো পড়ি না আমরা, না না বুদু কা পড়ি না, এই যে না না বুদু, নুন জবর, আইনের উপরে সুকুন, বার উপরে পেশ, দালের উপরে পেশ, তাহলে আবাদা ইয়াবুদু, তাই না? ইয়াবুদু, তাবুদু, না বুদু, আমরা ইবাদত করি,
তাই না? এইটুকু আমি এই লিখি, এই এক্সকিউজ মি, তাহলে এই যে আমরা তো ইয়াকা না'বুদু পড়ি রাইট, আলহামদুলিল্লাহতে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হুম, এই যে না বুধু, না বুধু হচ্ছে ফিলুন মুদারিউন মারফুন, তাই না? বিদাম্মা। হুম, এই যে ফাইল মুস্তাতির মানে লুকানো, তাকদিরুহু না, নাহনু, তাই না? না, মানে এটা হচ্ছে ভার, এটা মারফু ফর্ম, কারণ মারফু এই যে ডালের উপরে পেশ দেখতেছি, আর এটার কর্তাকে, কর্তা হচ্ছে লুকানো, হিসাব মতো আমরা, তাই না? নাহনু, এই হলো এটার। তাহলে ফিল এন্ড ফাইল হয়ে গেল। কার ইবাদত করতেছি? আপনার, তোমার, তাই না? যে যেভাবে বলি, তাহলে এটা কা, এটা মাফুল বিহি, এটা অ্যাটাচ প্রোনাউন, তাই না? তাহলে অ্যাটাচ প্রোনাউন আমরা দেখছি কা, কুমা, কি, তাই না? এগুলি অ্যাটাচ প্রোনাউন। কা, তাহলে নর্মাল যেটা ধারাবাহিকতা সুন্দর ঠিক মিলছে কি, ভার্ব অ্যান্ড ফাইল আর মাফুল বিহি, তাই না? সুন্দর মিলে গেছে। আচ্ছা, তাহলে এই গেল এটার ব্যাখ্যা। কা এখানে নাসাব মানে মাফুল বিহি মানসুব, তাই না? অ্যাটাচ প্রোনাউন। আচ্ছা, এখন এইখানে নিচের সেন্টেন্সে কি হলো? ইয়া কা, এই কাটাকে আলাদা করে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে ইয়া কা এটা আলাদা, আমরা আলাদা গোল চিহ্ন দিই। হুম, তাহলে ইয়া একটা পার্টিকেল, আর এই যে কা, এই কাটাকে এর সাথে যুক্ত করে আলাদা করে ফেলছে। এখন এই কাটা হলো আগের মতোই, কিন্তু কিন্তু আগে যেমন অ্যাটাচ ছিল, এটাকে ডিটাচ সেপারেট করে ফেলাইলো। হ্যাঁ, সেপারেট করে, এই সেপারেটটা হচ্ছে মানসুব, হ্যাঁ, মাফুল বিহি, কিন্তু আগে আসলো ভার্বের। তাহলে কত কিছু আমাদের পরিবর্তন হয়ে গেল। নর্মালি কিন্তু ভার্বের পরে আসার কথা ছিল মাফুল বিহি, এখানে আগে নিয়ে আসলো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা, আগে আসছে বলেই এটাকে আমার আলাদা করতে হয়েছে। তাহলে এটাকে আমরা আর অ্যাটাচ প্রোনাউন বলবো না। কেন? এটাকে তো ভাইঙ্গা নিয়ে আসছি আগে, ইয়ার সাথে যোগ লাগাইয়া, তাই না? তাহলে ইয়ার সাথে যোগ করে এটাকে ডিটাচ প্রোনাউন, মানে কমপ্লিটলি পৃথক প্রোনাউন, আলাদা প্রোনাউন, একা, হ্যাঁ, সামনে আনছি। আর না বুধু, এই যে এটা রয়ে গেল পিছনে, তাই না? না বুধু আগের মতো, ফিলুন মুদারিউন মারফুর বিদাম্মা, ফাইল মুস্তাতির তাকদিরুহু নাহনু, তাই না? এই, তাহলে এখন এই কারণে আমরা যদি ভার্বের আগে মাফুল বিহি আসে, হ্যাঁ, তখন আমরা এই ডিটাচ প্রোনাউন মানসুব আনবো। এইটা একটা গল্প। ইয়াটাকে কি বলবো আপা? ইয়াটাকে পার্টিকেল বলবো? ইয়াটা পার্টিকেল, ইয়াটা পার্টিকেল, আর কাটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই এই জিনিসটা আপনাদেরকে জানাই রাখি। এই যে আমাদের লেখক ব্রাদার আব্দুর রহিম বলছেন যে দুই রকম গ্রামেরিয়ান আছে। একরকম গ্রামেরিয়ানরা এই ইয়াটাকে পার্টিকেল বলে, আর কাটাকে প্রোনাউন বলে। হ্যাঁ, এইটাই ব্রাদার গ্রহণ করছেন। আর আরেকটা গ্রুপ আছে, তারা ইয়াকেই, এই ইয়াটাকে প্রোনাউন বলে, কাটাকে পার্টিকেল বলে। হ্যাঁ, তো আমরা পাইতে পারি, হ্যাঁ, এখন যে যেটাকে নেয়, এটা হলো কথা। দুই রকম গ্রামারই কিন্তু ব্যাখ্যা করছে। হুম, তো ব্রাদার ইয়াটাকে পার্টিকেল ধরছেন এবং কাটাকে প্রোনাউন ধরছেন, তো আমরাও তাই করব। এখন যদি কেউ ধরে, কোনো অসুবিধা নাই। আমরা এই জন্য বললাম যে কোথাও যদি আমরা লেখা দেখি যে ইয়াটাকে হ্যাঁ এরা প্রোনাউন বলতেছে, তাহলে ঠিক আছে, ওইটা ওই গ্রুপ, তাই না? এই হলো বেশ কম। তবে আমাদের এই বইটা বলতেছে যে ইয়া একটা পার্টিকেল, এটার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এটা জাস্ট এই কারণে এখানে যোগ করা হয়েছে যে ওই যে কা, কুমা, কি, এই যে পার্ট, এগুলো প্রোনাউন, এদেরকে তো আলাদা করা যায় না, এরা একা থাকতে পারে না, এরা বাচ্চাদের মতো। এই জন্য একটা ইয়া পার্টিকেল এসে এটাকে যুক্ত করে সরায় ফেলছে। হ্যাঁ, কমপ্লিটলি একা আসছে এখানে, ইয়া কা, একা।
আপা এই তাহলে জন্য এটাকে ইয়াকা আমরা যখন মাফুলুন বিহি বলবো, তাহলে কি পুরাটাকে মিলিয়ে মাফুলিন বিহি বলবো, নাকি হ্যাঁ, বলবো হ্যাঁ, পুরাটাকে পুরাটাকে, মিলিয়ে পুরাটাই, বলবো? পুরাটাই মাফুল বি, কারণ এ তো যুক্ত, এ তো ই না, তাই না? হুম। যদি তো এক্সপ্লেন করতে হয় তাহলে বলবো ইয়া হলো পার্টিকেল হ্যাঁ, আর কা হলো এক্সপ্লেন করতে ডিটাচ হইলে ইয়া পার্টিকেল, কা হলো কাটা হলো মাফুল প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন আচ্ছা। মানসুব, তাই না? এই জি। গেল, এই হলো শেষ। এখন আমি এটা মুইছা ফেলাই না। আচ্ছা, দেখি পিছনে একটু পড়ে নিই, তারপর মুছবো না। উই ক্যান নট সে, এই যে এখন বলতেছে আমরা বলতে পারবো না উম, কা না বুধু, হ্যাঁ, অ্যাজ কা ইজ অ্যান অ্যাটাচ প্রোনাউন অ্যান্ড ক্যান নট স্ট্যান্ড অ্যালং। এই যে কথা আমি বাংলায় বললাম আর কি, যে আমরা বলতে পারবো না যে এই কাটাকে সরাই দিয়া আমরা যদি বলি কা না বুধু, এটা হবে না। হ্যাঁ, তো এই জন্য এই কাটার সাথে ইয়াটা লাগাই দিছে আর কি। হুম, ইয়াটা হচ্ছে পার্টিকুলার। উই ক্যানট সে কা না বুধু, অ্যাজ কা ইজ অ্যান অ্যাটাচ প্রোনাউন অ্যান্ড ক্যানট স্ট্যান্ড অ্যালং। ওই যে বাচ্চার মতো এ একা থাকতে পারে না, এ সবসময় হাত ধরে থাকতে হবে কারণ, তাহলে কিন্তু ইয়ার সাথে যখন হাত ধরে থাকবে তখন এটাকে অ্যাটাচ প্রোনাউন আর বলবো না, কারণ এটা অলরেডি আলাদা হয়ে গেছে। হুম, এটা তখন ডিটাচ প্রোনাউন কিন্তু মানসুব। হুম, সেপারেট প্রোনাউন কিন্তু মানসুব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি 2 নম্বর। তাহলে এটা পাইলাম একটা, যে এই নাসাব প্রোনাউনটা আসতে পারে যখন ভার্বের আগে মাফুল বিহি হবে, তাই না? এটাই এই যে প্রথমে বলছে, এই যে ইফ ইট ইজ মাফুল বিহি অ্যান্ড প্রিসিডস, এই যে আগে, আগে আসে, প্রিসিডস দ্য ভার্ব, ভার্বের আগে আসে, তখন এইরকম মাফুল বিহি, এটা। আচ্ছা, এরপরে 2 নম্বর, 2 নম্বর বলছে কি, ইফ ইট ইজ এ মাফুল বিহি অফ এ মাসদার। এখন আসি, মাসদারের মাফুল বিহি যদি হয়, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা কিন্তু এই পর্যন্ত মাসদারের মাফুল বিহি পড়ি নাই। আমরা জানি কি, আমরা জানি ভার্বের মাফুল বিহি হয়, তাই না? ভার্বকে প্রশ্ন করব কি বা কারা, উত্তর হইলে তাহলে এর মাফুল বিহি আছে এবং মাফুল বিহি দিব, তাই না? এইটা পড়ছি আমরা। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে মাসদার, মাসদারেরও মাফুল বিহি হয়। এক, এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে শুধু মাসদার না, হ্যাঁ, ভার্বের সাথে যুক্ত, ভার্ব থেকে মাসদার আসে, ভার্ব থেকে ইসম ফাইল আসে, ভার্ব থেকে ইসম মাফুল আসে, এই সবগুলোরই উম, এই এই মাফুল বিহি হইতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পাবো। ওই যে ব্রাদার আসিফ আমাদেরকে পড়াইছে এই সূরা আহজাব, সূরা আহজাব তো 33 নম্বর সূরা, ওইটার মেবি 35 নম্বর আয়াতে। হ্যাঁ, ওই যে ইন্নাল, কি যেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি, এরকম করে একটা অনেক বড় একটা আয়াত আছে কিন্তু। হ্যাঁ, ওইখানে আমরা দেখি যে নাউন, হ্যাঁ, ভার্বাল নাউন, তারপর ইসম ফাইল, ওগুলোর আহ, মাফুল বিহি আছে। তাইলে এইখানে যেটা বললো, যে এখানে বললো যে যদি মাসদার হয়, হ্যাঁ, মাসদারের মাফুল বিহি হয়, তখন আমরা এই যে এইরকম ডিটাচ প্রোনাউন আনবো, হ্যাঁ, মাফুল বিহিটাকে। যেমন এখানে উদাহরণ পড়ি, কি বলছে এখানে, এই যে আহ, নান্তাজিরু, এখান থেকে শুরু দেখি। হ্যাঁ, ইফ ইট ইজ মাফুল বিহি অফ এ মাসদার, নান্তাজিরু জিয়ারাতা, জিয়ারাতাল মুদিরি ইয়ানা। আচ্ছা আচ্ছা, এই যেটা, হুম, ইন্তাজার, তার মানে আমরা ওয়েট করব। এই যে নান্তা জিরু, তাহলে আমরা এখান থেকে প্রথমে বলি, এটা দেখে বুঝতে পারতেছি যে 8 নম্বর বাব, তাই না? ইন ইন্তাজারা ইয়ান্তাজিরু, ইয়ান্তাজিরু, তান্তাজিরু, নান্তাজিরু, আমরা ওয়েট করব, আমরা অপেক্ষা করব। না যা র, জ, না জ র, এটা হলো রুট ওয়ার্ড। আর 8 নম্বরে বাবে আসছে দেখা, হ্যাঁ, নুনের, এই যে ইন্তাজারা, হামজাতুল ওয়াসল আগে আসছে, মাঝখানে ফা কালিমার পরেই তা আসছে না, এই দুটা দিয়ে তারপরে ইন্তাজারা ইয়ান্তাজিরু, ইয়ান্তাজিরু, নান্তাজিরু, আমরা ওয়েট করব, তাই না? এই গেল ভার্বটা, আমরা ওয়েট করব। জিয়ারাতা, হ্যাঁ, জিয়ারাতা মানে ভিজিট,
তাই না, জিয়ারত করা। তাহলে দেখি, নান্তাজিরু জিয়ারাতাল মুদিরি, মুদিরের মুদিরের ভিজিট করার, তাই তো। উই আর ওয়েটিং দ্য হেডমাস্টার্স ভিজিট টু আস। ও হেডমাস্টার, তার মানে এখানে দেখি নান্তাজিরু হচ্ছে ভার্ব, জিয়ারাতা হচ্ছে মাফুল বিহি, তাই না? হ্যাঁ, জিয়ারাতা মাজদার কিন্তু। হ্যাঁ, তাহলে এটা মাফুল বিহি হিসেবে আসছে। নান্তাজিরু আমরা ওয়েট করব, জিয়ারাতা ভিজিট করার জন্য, মানে জিয়ারত করার জন্য, জিয়ারত মানে দর্শন করার জন্য, তাই না, ভিজিট করার জন্য। কার ভিজিট? হ্যাঁ, মুদিরি, মুদিরের ভিজিট, তার মানে মুদির আসবে, মুদিরকে দেখার জন্য আমরা ওয়েট করব, তাই না, মুদিরকে ভিজিট করার জন্য আমরা ওয়েট করব। তারপরে হচ্ছে ইয়ানা, এই ইয়ানা আমরা অ্যাকচুয়ালি না, আমাদের হেডমাস্টার, তাই না, নাকি? দেখি, ভিজিট টু আস, ও ইয়া না না, এই এটা একটা কঠিন, কেন বললাম দেখেন, হেডমাস্টার মুদির, মুদির এখানে মুদফ ইলাই, কিন্তু এর এর মাফুল বি, মুদির কাকে ভিজিট করবে? জিয়ারত, তাই না? তাহলে আমাদেরকে, মুদিরের আমাদেরকে ভিজিট করার জন্য আমরা ওয়েট করব। দেন এটা একটা রিয়েলি কঠিন। আবার আমি যাই, দেখেন এখানে কি বলছে, আমি একটু পুরাটা পড়ে নিই তাইলে একটু ইজি হবে। হিয়ার জাপান ইয়ানা, এই যে ইয়ানা মানে আমরা, অ্যাকচুয়ালি না, তাই না, এই নাটা হচ্ছে আমাদের প্রোনাউন, তাই না, মানসুব। আর ইয়াটা পার্টিকেল, তাই না, এটা যুক্ত হয়েছে। তাহলে আমাদের, হ্যাঁ, ইজ অবজেক্ট অফ দ্য মাজদার। তাহলে এই যে মাজদার জিয়ারাতা, হ্যাঁ, এই যে জিয়ারাতা, এইটার মাফুল বি হচ্ছে ইয়ানা। দেখছেন, কথাটা কিন্তু খুব কঠিন, তাই না? জিয়ারাতার মাফলুন বি হলো ইয়ানা, ইয়ানা, হ্যাঁ। আর জিয়ারাতা নিজেই কিন্তু মাফুল বিহি, হ্যাঁ, ইন্তাজারও, এই যে নান্তাজির, আমরা ওয়েট করব, আমরা ওয়েট করব কিসের জন্য? মুদিরের ভিজিটের জন্য। আর ভিজিট কারে করবে? আমাদের কি করবে, দেখছেন কত ঘুরায় কথাটা বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ, মানে বুঝতে পারলে সারপ্রাইজ লাগে। হ্যাঁ, তাহলে মুদির তাহলে আমাদেরকে, আপা কি এইখানে কি দুইটা মাফুলুন বিহি হইলো নাকি একটাই? আচ্ছা, এখানে আসি আমরা। হ্যাঁ, আমাদের এই প্রশ্নটার উত্তরটা আগে আসি। নান্তা জিরু, আমরা ওয়েট করব, এটা তো ভার্ব, এটা তো ক্লিয়ার, তাই না? জাপান জি। আচ্ছা, জাপান এখন সে, আবার নাজারা এটা কি আরেকটা, এটার আরেকটা অর্থ কি দেখা? হ্যাঁ নোম হ্যাঁ, এই যে নজরা? নজর বলি না, হ্যাঁ হ্যাঁ নজর, দেখা, এই নজরটাই যখন নাকি আমরা 8 নম্বরে বাবে যাই, তখন আমরা ওয়েট করা, অপেক্ষা করা, হুম, তাই না? হুম, হুম। তারপরে তাইলে এখন কি হইলো, আমরা ওয়েট করব। হ্যাঁ, এটা হচ্ছে কি ভার্ব, না, মারফু পজিশনে আছে, তাই না, হুম, ফাইলকে লুকানো আমরা, তাই না, হয়ে গেল আমাদের। হুম। এখন আমরা ওয়েট করবো কার জন্য? হ্যাঁ, আমরা ভিজিটের জন্য, জিয়ারতের জন্য ওয়েট করবো। জিয়ারতটা দেখেন একটা জবর নিয়ে রয়েছে, জবর নিয়ে আসছে। তাই না? এটা যদি 2টা জবর হইতো তাহলে তো কমপ্লিট, এরপরে আর কিছু নাই। আচ্ছা কিন্তু একটা জবর, তার মানে এটা মুদফ, ঠিক আছে না? হুম হুম হ্যাঁ, হুম আর এরপরে মুদফ ইলাইহি মুদিরি। হ্যাঁ, তাহলে মুদফ ইলাইহি, তাহলে মুদিরের জিয়ারতের জন্য আমরা ওয়েট করব, মুদিরের জিয়ারতের জন্য। দেখছেন কথাটা হয়ে গেল হুম, না? হয়ে গেল। এখন মুদিরের আবার কি হইল, জিয়ারতটা কারে জিয়ারত করবে? মুদির, ইয়ানা, আমাদেরকে। তাহলে এই জিয়ারতের মাফুল বিহি হইল ইয়ানা। কি এবং কাকে কোশ্চেন করলে তো মাফুলুন বিহি হয়, তখন এটা হ্যাঁ তো কাকে বলতেছে না, মুদিরই ভিজিট করবে কাকে? আমাদেরকে। এই হ্যাঁ, জন্য এটা মনে হয় মাফুলুন রাইট বিহি হচ্ছে না? রাইট রাইট, হুম, তাই না? তাহলে মুদির এখানে কিন্তু জিয়ারতের অ্যাকচুয়ালি ফাইল, খেয়াল করছেন? জি যদি আমরা আসি, জিয়ারাতাল মুদিরি, মুদিরের জিয়ারত, তাই না? হুম, এখানে হুম। আমরা দেখতেছি মুদিরের জিয়ারত হচ্ছে মুদফ ইলাই। আর এখন যদি আমরা এই মুদফ ইলাই
থেকে আমরা মুদফ ইলাইটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইল, জিয়ারতের ফাইল। জিয়ারত কে করবে? মুদির করতেছে, মুদিরই করবে, হ্যাঁ। তাই না? তাহলে দেখেন মুদির হচ্ছে ফাইল জিয়ারতের, আর হুম। মাফুল বিহি কে? ইয়ানা, আমাদেরকে। এখন ক্লিয়ার হয়েছে? আবার তাইলে যদি আমরা মনে করি এটাকে যদি মাজদা না করতাম জিয়ারাতাকে, তাহলে হ্যাঁ, বলতাম জারা মুদিরু ইয়া জারা ইয়ানা, মুদিরু মুদিরু না, মুদিরু না মুদির, হইবে হ্যাঁ, মুদিরু, জারা মুদিরু না, না। অথবা জারা না মুদিরু, জি তাই না? তাহলে জি ইয়াটা আসতো না, তাই না? না, তাহলে আর ইয়াটা আনা হয়েছে এটাকে আলাদা করার জন্য, না? আলাদা অ্যাটাচ করার জন্য। প্রোনাউনটাকে আলাদা করার জন্য, আলাদা কারণ করে। এটা তো অ্যাটাচ প্রোনাউন, তাই না? এটাকে আলাদা করা যাবে না তো। তাহলে এখন কি এইটা এইটা যদি ক্লিয়ার হয় না, তাহলে আমরা আরো অ্যাডভান্স, ওই ব্রাদার আব্দুর রহিম অনেক অ্যাডভান্স ক্লাস করাইছেন, ওইগুলো আরো ভালো করে বুঝবো, কারণ এইরকম সেন্টেন্স কিন্তু বোঝা মুশকিল, তাই না? আলহামদুলিল্লাহ আমরা আজকে বুঝতে পারছি এটা একটা বিরাট, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপা এটা বাংলা করতে গেলে আপা মানে ইংলিশে যেরকম আছে যে ভিজিট টু আস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 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 কিন্তু হ্যাঁ। বাংলা করতে গেলে আপা এটা কিভাবে করবে যে মুদির? আচ্ছা, মুদির আমাদেরকে ভিজিট করবে। হ্যাঁ, আমরা যাই এখন বাংলা করি। এই যে ঠিক আছে আপা, হুম। নান্তাজিরু, আমরা ওয়েট করব, তাই না? আমরা ওয়েট করব বা করছি, তাই না? প্রেজেন্ট আর ফিউচার হুম। বোথ, তাই না? জিয়ারাতাল মুদিরি ইয়ানা, মুদিরের আমাদেরকে মুদিরের ভিজিটের জন্য, তাই না? তাহলে আমরা ওয়েট করতেছি মুদিরের, আমাদেরকে মুদিরের ভিজিটের জন্য আমরা ওয়েট আমরা করতেছি। ওয়েট করছি মুদিরে, হ্যাঁ ওইভাবে তো মুদিরের করলে হয়ে যায়, মানে ওয়ার্ড টু ভি- ওয়ার্ড হবে না, বাট না, ওইভাবে হ্যাঁ, ওয়ার্ড টু ভিজিটের ওয়ার্ড করতে বাংলা গেলে হচ্ছে, কষ্ট, হ্যাঁ। হ্যাঁ, হুম, তাহলে হুম। হেডমাস্টারের মুদিরই ভিজিট করবে। হেডমাস্টারের প্রদর্শনটা হেডমাস্টারের আমাদেরকে কি? আগমনের জন্য আমরা অপেক্ষা করছি, হ্যাঁ, 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 হেডমাস্টারের হ্যাঁ, আগমনের জন্য। আমাদেরকে হেডমাস্টারের পরিদর্শনের জন্য আমরা ওয়েট করে দিয়েছি, যে তাই হুম। না? এরকম হবে, কিন্তু আমাদের গ্রামেটিক্যালি দেখেন। আচ্ছা, আমার ইয়ে ফোন করলো কেন? আচ্ছা, ডিফারেন্ট। হুম, আপা ইংলিশটা অনেক ইজি হয় আপা, কিন্তু হুম বাংলাটা অনেক ঘোরানো হয়। হ্যাঁ, কারণ দুটা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের সাথে একটু অসুবিধা হয়। আসলে আর আরবি ল্যাঙ্গুয়েজটা কি একটা জিনিস অনেক ভাবে বোঝানো যায়, মানে অনেক ভাবে তৈরি করা যায়। আমরা যেমন আমাদের বাংলায় ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একরকম করে বাস হয়ে যায়, কিন্তু ওরা বিভিন্ন রকম, এই যে প্রোনাউন নিয়ে, আমাদের প্রোনাউন হচ্ছে 2-3টা প্রোনাউন, আর ওদের প্রোনাউন হচ্ছে 14টা প্রোনাউন, তাই জি না? কতগুলো। কতগুলো! আচ্ছা, তাইলে এখন আসি। ও, আমরা কিন্তু অনেক টাইম নিয়ে নিছি, আমার মনে হয় এইটুকুই থাকবে। 6টা, হ্যাঁ আপা এটুকুই থাক হয় আপা, একটু থাক, হ্যাঁ, এটুকুই থাক আপা। হ্যাঁ, আমার তাই এটা মনে হয়। ইম্পর্টেন্ট জিনিস বুঝা